राधे राधे हाब्बीगिरे हमागात करुर्मी मी स्वर्णाली सिन्हा गिरी थाने गासी हाब्बीरे हमागात करी मी स्वर्णाली सिन्हा बांग्लादेशेर बालिगाঁও गांगत आज श्री चैतन्य भागवत संघर गीतायज्ञ अनुष्ठान चलाचर मध्य मी नवम अध्यायेर राजगुज्ज जुगर पंचम থেকে 14 নং শ্লোক পর্যন্ত পাঠ করে শুনিত। এরা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের এডমিট বৃন্দ এবং যে গীতাযজ্ঞ হানজাসি ও হাব্বিগির আমি থাকার জানাবি আরি এবং হমাকাত করি এবং এই গ্রুপের সকল সদস্যগণে আমি বৈষ্ণব জ্ঞানের প্রণতি নিবেদন জানাবি। ওম বাঞ্ছা কল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুঃ এব চ পতিতানেভ্যো পাবনেভ্যো वैष्णवेवो नमो नमः। श्रीकृष्ण चैतन्य भागवत संगे आज श्रीमद् भगवत गीतार नवम अध्याय राजगुज्ज जुगत आज आलोचना शुनित। यदि आलोचनार पाठे कोनो भूल त्रुटि ताहले मोरे क्षमा सुंदर दृष्टिते देखबेन। आज যদি কোনো যজ্ঞাত বা কোনো কিছু মতো ভুল ত্রুটি হয় বা এর পাঠ বা কোনো আলোচনার মধ্যে যদি কোনো অসুবিধা হয় তোমরা ক্ষমা করে দিও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপিকা কান্তম রাধা কান্তম নমোস্তুতে। ओम अखंडमंडलाकारं व्यक्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु एव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमो महावदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरेतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपीशो गोपिका कांतं राधा कांतं नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणयामि हरिप्रिये। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत अथ गीता नवम अध्यायो राजगुज्ज युग। श्री भगवान उवाच पंचम श्लोक। नचो मतस्थानि भूतानि पश्य मे योगम ईश्वरम भूत भूर्न च भूतस्थो मम आत्मा भूज भूत भावनः। अर्थात यदिও হাব্বি মোর সৃষ্টি তবু উতা মোর মধ্যে নেই, যদিও মি হাব্বি জীবর ধার তবু মি সর্বব্যাপ্ত, তবু মি সমস্ত সৃষ্টি উচ্চ। ভগবান শ্রীকৃষ্ণয় এর মন্ত্রহার মধ্যে মাতেছে যে মি হাব্বি সৃষ্টি এপের যে হাব্বি সৃষ্টি বলে এই বিশ্বব্রহ্মাণ্ডে হাব্বি তা সৃষ্টি করেছে, বাট কি তা হাব্বি তার মধ্যে তা সমান মানে তার থায়াও না থানের সমান। যে সাথে আমি ল্যাপটপ বা কম্পিউটার বা যে ডেস্কটপ যেটা আমি চালনা করি আর বা যে ফাংশনগুলো আমি এড করি আর ওটা আমি সৃষ্টি করি আর বাট ওটার ভিতরে আমি নাহম আছি, তো আমি ল্যাপটপ বা কম্পিউটার ভিতরে নাহম আছি। ঠিক তদ্রুপ ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এর সমস্ত কিছু সৃষ্টি করেছে বা তার সৃষ্টিকরণের বলেও মানে বিশ্বব্রহ্মাণ্ডের পাপ টাপ লিপ্ত অধর্ম কুকর্ম উত্তাহাব্বি ভগবানের গাড়িগত না লাগতোই। মনে যে সাথে আমি
শোয়া করে হাব্বিতা শিকা দিয়া হুক্কাং মানে ডাঙর হুক্কাং কাজু ডাঙর করিয়া ওরা সিস্টেম হানাদে ঠিক তদ্রুপ ভগবানও হাব্বিতাই সৃষ্টি করেছে বাট উতার মধ্যে যে গুণ টুন হাব্বি দান করেছে বা তা উরা গুণের টুনে বা অতৃপ্ত বা অআত্মা যে আছে উতা গুণ আমার মানে ভগবান স্পর্শ করে না রে জীবুতা যদিও সর্বব্যাপ্ত অর্থাৎ ভগবান হাব্বিগত সর্বব্যাপ্ত মানে এপিত ভগবান আছে উপেত ভগবান আছে হাব্বিগত তবু তা থায়া অর্থাৎ ভগবান পরমাত্মা রূপে হাব্বি জীব জন্তু পশু পাখির মধ্যে আছে তবু যে কর্মটা আমি করিয়ার বা যে কর্ম কার্যকলাপ আছে উতা হাব্বি যে দোষ গুণ ত্রুটি উতা হাব্বি আমার মানে ভগবান গাড়িগত সুখ না লাগতো এই শ্লোকান ভগবান এর তাৎপর্য বুঝাছে সৃষ্টির সকল উৎসব বলতে গেলে যে জল পানি মৎস্য আদি গন্ধর্ব মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ বায়ু অগ্নি ইত্যাদি সমস্ত সৃষ্টির উৎস ভগবানে নিজের আনন্দ অনুভূতিকা সৃষ্টি করেছে কিন্তু ওর সৃষ্টির যে প্রভাব যে গুণ উতা ভগবানরা কোনো মতেই না লাগতো ভগবান হাব্বি তার মধ্যে থাইয়া তার নির্গুণ ত্রিগুণাত্মিক গুণের মাধ্যমে ভগবান এ সমস্ত সৃষ্টি করেছে তবুও ভগবান উড়ে সমস্ত গুণের উতা সৃষ্টি করার পরে উড়ে গুণের প্রভাবতা তারা সুখ না লাগতো যে সাথে আমি আমার স্থির করিয়া যে কোনো লক্ষ্যে পৌঁছানোর আগে হাব্বি কর্ম করিয়া স্থিরভাবে ঠিক তদ্রুপ ভগবানের তা স্থিরভাবে হাব্বিতা করেছে এবার আমি আমার কর্মের উপর নির্ভর করিয়া আমি চালনা করতাম না এপিত ভগবান অর্জুন এহানে মাতেছে যে মি হাব্বি সৃষ্টি করানোর পরও এর সৃষ্টির মধ্যে মি লুপ্ত না গয় এরা সৃষ্টিত হাব্বি কর্ম মি নির্ধারিত করানোর পরও সৃষ্টি কর্মের কোনো খারাপ গুণ বা প্রভাব মরাং না লাগতো মি নির্গুণ ব্রহ্ম यथाकाशो स्थितो नित्यं वायुः सर्वतो महान् तथा सर्वाणि भूतानि मतस्थानि उपधारय মহান বায়ু যে সাদে হাব্বিতে বিচরণ করা সত্ত্বেও আকাশ হানাথার উষাদেই জগতের মধ্যে মি অবস্থিত মহান বায়ু মধ্যে আমি যে বায়ুয়ান হাব্বিগতেই থার চতুর্দিকে কিন্তু ওই বায়ুয়ান অবস্থিত তার হামেশা আকাশনাথ তার স্থান হইতো আকাশনাথ তা এরে জগৎহানো থাইলো তার জায়গাহান আকাশনাথ তদ্রুপ ভগবানও জায়গাহান হইল তাই গোলক বৃন্দাবন হান তার তবু উপেত্য আমার সৃষ্টি করেছে হাব্বিতা থার কিন্তু তার স্থান আসল হয় তা গোলক বৃন্দাবনে তা পরমাত্মা রূপে হাব্বিগদে মানে পরমাত্মা রূপে হাব্বি জীবের মধ্যে বিরাজ করে পরমাত্মা রূপে হাব্বি পশু পাখি কীট পতঙ্গ মৎস্য আদি গন্ধর্ব কুম্ভ ইতা হাব্বির মধ্যে তা বিরাজ করে তবুও তা উতা হাব্বির মধ্যে বিরাজ করানোর পরও তার যে স্থির জায়গাহান অর্থাৎ তার যেখানে ব্রহ্মজ্ঞানে অর্থাৎ ব্রহ্মজ্যোতি রূপে অবস্থান করে উড়ে জায়গা তা গোলক বৃন্দাবন উড়ে জায়গা না জানিকা আমার তা অনেক কর্ম অনেক নিষ্কাম কর্ম করানিপ জানি পারতাম না অবশ্য আমি যাই না পারতাম না ওয়ার নাগর আমার তা অনেক ধাপে ধাপে পূর্ণ কর্ম করানির পরে আমি ওই জায়গায় জানি পারতাম না উড়ে মহান ভগবান মাতাছে যে জগৎহার মধ্যে মি অবস্থিত এবার জগৎহার মধ্যে মি অবস্থিত আছে মানে এই জগতে থানির পরও না থানির সমা মানে ভগবানের অংশরূপ বলতে আমি হাব্বে কি কিন্তু ভগবান হাব্বির মধ্যে অবস্থিত থানির পরও এই জগৎ নেই জগতে থানির পরও মনে করি যে সাথে আমি ফুটবল আগর নিজে পরিচালনা করিয়া খেলার গেলে যে সাথে আমি ফুটবল নিজে নিয়ন্ত্রণ না করিয়া কিন্তু উড়ে ফুটবলের ভিতরে আমি কিন্তু নাহম আছি তদ্রুপ এই সৃষ্টি তার আন্ডারে আছে মানে তার নিয়ন্ত্রণে আছে তবু আমি কি তা করিয়া তার নিয়ন্ত্রণ থানির পর আমি তার নির্দেশ কর্ম করিয়া কিন্তু আমি না হার পাই কিন্তু ভগবানের হার পাশে আমি মনে করিয়া যে তা আমি করিয়া কর্মটা হুদা আমার নির্দেশে চলে কিন্তু ভগবানে আমার হাব্বির নির্দিষ্ট কর্ম বা নির্ধারিত করা হচ্ছে যে আমি না হার পাশি তদ্রুপ ভগবান হাব্বিতে লিপ্ত অনির্ভর নির্গুণ থার আমিও সাথে ভগবানটিকে অপার তাঙাই নির্গুণ কিন্তু ওর নির্গুণ কি সাথে হইতে হান যেভাবে আমার মহাত্ম হাব্বিতা ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা নির্লুপ্ত হইত যেভাবে আমার ইচ্ছা মানে যেহান মনে আর উতা বৃত্তি আক্রানি পারতাম না তো আমি এই জগৎ থাইয়াও না থানির সমান হইতাম না উবাকে আমি ভগবানের মিলিতেও পারতাম না
ঠিক তদ্রুপ ভগবান হাব্বি কর্ম করে, কিন্তু তার কর্ম তার মধ্যে কোনো আসক্তি বা কোনো কিছু নাও থার, যার কারণে ভগবান মানতেছেন যে মি হাব্বির মধ্যে থাইয়াও না থানির সমান। আর এই জগতের মধ্যে আমি অবস্থান করেন মোর জায়গা হান নির্দিষ্ট আন্থার। আমার হাব্বি মনুষ্য লোকের মধ্যে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী গোপালয়া বিরাজমান করে, অর্থাৎ পরমাত্মা যে আমার ভিতরে আছে অন্তর্গত, উগোর মধ্যে আমি যে কর্ম করিয়া যে কর্মে গুণ ত্রুটি বা দূষর তা ভগবান ইঞ্চি আনো না লাগতো গাড়িগত, কারণ তাহুদ্দা সাক্ষী গোপালয়া বিরাজ করে, কারণ যা আমার নিয়ন্ত্রণ করে। কিন্তু তার মধ্যে সেই পরমাত্মাগুলোর মধ্যে কোনো আসক্তি, ভয়, ক্রোধ, কিত্তাও, আকাঙ্ক্ষা মানে কোনো কিছু খারাপ মোহপ্রভাব কিত্তাও নেই, যার কারণে ভগবান এটা কিত্তা না লাগে। কিন্তু আমি যে বাকা করিয়া কর্মদান আমার মধ্যে কর্মের দোষটা কি সাথে লাগে হান, কারণ আমি যে কোনো কর্ম করিয়ার বাকা যে কোনো আশা আন করিয়া যে হান সফল হইত, যে কোনো চাওয়া আন করিয়া যে হান উদ্দেশ্য আন পূরণ হইত, যে কোনো হান করানির আগে মোর হাত কিন্তু খানিক কইল লুভান তার যে এহান করানির পুরো আমি পারতাম না এহান করানি, আর যে বাকা এরকম অপরের গা উবা খুব হারো হয়া, আর যে বাকা যেহান মনিয়ার উবাকা বারো দুঃখ আন পেয়ার, কিন্তু যে বাকা এর দুঃখ আন বা সুখ আন সুখ করে যে গাড়িগত না লাগতো উবাকায় আমি নির্গুণ হইতাম হ্যাঁ। ওরে নির্গুণ অনিকা আমার তা প্রতিদিন গীতা পাঠ বা প্রতিদিন অভ্যাসযোগ্য করা লাগতো, ও অভ্যাস হওয়ার মাধ্যমে আমি আজ ধীরে ধীরে নির্গুণ হতে পারতাম না। হঠাৎ করে বা হঠাৎ করিয়া যে নির্গুণ অনি পারতাম না গো, অনেক বহু বছর কোটি বছর চর্চা করানির পর গিয়ায় নির্গুণ অনে পারিয়া। অনেক সাধু মহাপুরুষ জন্মার আখ্যান জন্মে কোনোদিন যে আস্থা সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করছু আর না গো, অনেক কিছু তার, যেমন আমি যে কোনো কর্ম অনুষ্ঠান করিয়া বা গীতা করিয়া তবুও আমার মধ্যে কোনো খানিক লুভান তার যে আর হবাইলে হবাইতই, কিন্তু উড়ে ভগবান উড়ে গুণ হয় না থানে, অর্থাৎ নিষ্কাম কর্ম করানি, অর্থাৎ যে কোনো সূক্ষ্ম ফুটার আশা পিয়া না থাইতো, আকাঙ্ক্ষা পিয়া না থাইতো, উড়ে কর্মায়ন করানি, তাইলে উড়ে কর্মায়নের মাধ্যমে আমি নির্গুণ অনি পারতাম না। তদ্রুপ ভগবানেরও ঠিক উজাত গুণ আছে যে তার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা লোভ নেই, তা ইচ্ছা করে সৃষ্টি করেছে, ইচ্ছা করে বিদা করেছে, এবাকা উড়ে সৃষ্টি যে হানো মোর তা কোনো আশা আকাঙ্ক্ষা নেই, মানে তা ভগবানের সৃষ্টি করানি জাস্ট আনন্দ অনুভব করানিকা করেছে, তার তা আমার আশা বা আকাঙ্ক্ষা ভগবানের মনে নেই যে সৃষ্টি এসাদে চলতোই হান উসাদে চলতোই হান এমা ঠিক মানে মন হানাত তাকয়া মানে মন হানাত তাকয়া সুখ যে একটা টাইট করে দৌড়া থানি উসাদের সিস্টেম ভগবান রাংনি, তা হামেশা উদ্দা যেহান করে আনন্দ অনুভূতিকা সৃষ্টি করেছে। আর পেট উষাদের তা আব্বি জগতে থানির পর অবস্থান করানির পর তার নির্দিষ্ট জায়গা তার গোলক বৃন্দাবন, এর মর্তলোকে জগতে আছে আন পরমাত্মা রূপে আমার হাব্বি জীব জন্তুর মধ্যে বিরাজমান করে। নির্গুণ রূপে নির্গুণ রূপে তা হাব্বি গদে বিরাজ করে, গাছ, মৎস্য, বায়ু, অগ্নি, আকাশ, বাতাস ইত্যাদি বিগত তা বিরাজ করে, কিন্তু তার নির্দিষ্ট জায়গা তার যে বাগা তা ব্রহ্মগুণ রূপে থার ওয়ান তা গোলক বৃন্দাবন। সর্বভূতানি কুন্তেয় প্রকৃতম ইয়ান্তি মামকম কল্পশোয় পুনস্তানি কল্পদোভিস্য জয়হম। হে কুন্তেয়, প্রকৃতি কল্প শেষে হাব্বি জড় সৃষ্টি মোরই প্রকৃতিতে প্রবেশর এবং 12 কল্পারম্ভে প্রকৃতির ধারা মি অনুতারে সৃষ্টি করি 12 তানের সৃষ্টি করি। এবার ভগবান এর শ্লোকাত কল্পহান মাতেছে, কল্পহান হইতা 4 যুগে এক কল্প, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে এক কল্পানোর হান, আর এই কল্পানোর পর ধ্বংসর হান 12 উড়ে কল্পানোর উষাদেব কল্পান অনেক 12 উষাদের অনেক কল্প জাগার পর এক মনন্তর, ঠিক তদ্রুপ উড়ে কল্পানোর মধ্যে আয়ুয়ান হইতায় ব্রহ্মার 100 বছর, ব্রহ্মার 100 বছর আর এর কল্পানোর শেষ হান, মানে ব্রহ্মার 100 বছর হইতায় ব্রহ্মার এক দিন বা রাত্রি 430 কোটি বছরের সমান, 430 কোটি বছরের সমান হইতায় ব্রহ্মার এক রাত্রি বা দিন। তদ্রুপ ব্রহ্মার 30 মাহান বা 30 দিন উষাদে মানে কাটের, কিন্তু উড়ে কল্পানোর মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি এর 4 যুগ আছে, উড়ে 4 যুগ যেভাবে লমইতে উড়ে কলি যুগ
ঠিক লাস্টে প্রলয় সৃষ্টি হয় আর ওই প্রলয় সৃষ্টি হওয়ার পর হাব্বিতা ধ্বংস হয় তো ধ্বংস হওয়ার পরও 12 ভগবান পুনরায় সে সমস্ত কিছু 12 সৃষ্টি করে 12 নোয়া করা সত্য যুগ চলতো 12 ত্রেতা যুগ চলতো 12 দাপর যুগ চলতো 12 কলি যুগ চলতো সাথে ব্রহ্মার 100 বছরে ওইটা আমার মর্তলুকর এক কল্প তো যে বাকা ব্রহ্মা মৃত্যুবরণ করতে তার আয়ু আনলতা ব্রহ্মার 100 বছর যে বাকা ব্রহ্মার মৃত্যুবরণ করতে তদ্রুপ আমার তার এক কল্প আনলো মৈতেহান ও বাকা প্রলয় সৃষ্টি হইত হাব্বিদা বিনষ্ট হইত এই সাথে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক কল্পাবতারে প্রত্যেক কল্পাত আক্ষুরুম দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার ধারণ করে প্রত্যেক কল্পান্তে ভগবান শ্রীকৃষ্ণ রূপে তা গোলক বৃন্দাবত আক্ষুরুম এক কল্পাত শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে উনি শ্রীকৃষ্ণ রূপান তাই গোলক বৃন্দাবন ভগবানের প্রকৃত রূপান যেহান গোলক বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্যোতি রূপে বিরাজ করেন প্রত্যেক কল্পাত ভগবান শ্রীকৃষ্ণ আক্ষুরুম শ্রীকৃষ্ণ রূপ ধারণ করত রাধা সহিত তা এর মর্তরূপা হইত উরে কল্পনার মধ্যে সত্যযুগ বলতা সত্যযুগ বলতা ন্যায় স্থাপনের যুগ উরে যুগান তেমন কোনো পাপ নেই হাব্বি হুদা ধৌব জানি যজ্ঞ আদি হামেশা ভগবানের রঙে সমর্পণ থার উরে সত্যযুগান তেতা যুগান খানিক্য কমর মানে তেতা যুগান খানিক্য সত্যে প্রভাব করে খানিক্য পাপ হমা পড়ে গা যার কারণে তেতা যুগে তো যজ্ঞ ইত্যাদি খানিক্য ইঞ্চি কমে তারপর অহাইতা দাপর যুগ বলতে আর খানিক কমে পড়ে গা মানে সত্য যুগের প্রভাব পান আর তেতা যুগের প্রভাব পান তারপর দাপর যুগে আর খানিক পাপ সৃষ্টি হয় এরপর আইতা কলিযুগ আর পাপের যুগ খানে মারতে গেলে গা কলিযুগে যত পাপ আদি ইত্যাদি হাব্বিতায় সৃষ্টি হয় উড়ে কলিযুগে পাপের ফলে বাস্তবে আমার বিনষ্ট সমস্ত কিছু ধ্বংসনী পথে প্রত্যেক কলিযুগের শেষাবাদে প্রলয় আনর উষাদে অনেক কল্পে এক মনন্তর উড়ে ঠিক কল্পতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আক্ষরিক অবতার গ্রহণ করে আর এই শ্রীকৃষ্ণের কল্পবতার মধ্যে অবতার করে গীতা হওয়ানো দান করে সাথে ভগবানের অনেক লীলা চলে তো দ্রুপ এই কল্পন বলতে ভগবান বুঝাচ্ছে যে হাব্বিক কল্প সৃষ্টি মানে হাব্বিক কল্প আক্ষরিক ধ্বংস মি 12 সৃষ্টি করি 12 সাথে সৃষ্টি করার হান হাব্বিক কল্প প্রলয়ের পর লমনির পর আক্রম মনে কর মনু নামক এক মনুষ্য প্রলয় সৃষ্টি করার পর ভগবান তারে আদেশ দেয় যে তি হাব্বিতা মুষ্টিয়ান করে নিজগা মানে যেমন হাব্বি ফসলের বীজ তা মুষ্টিয়ান করতে তদ্রুপ হাব্বি পশু পাখি নারী বা পুরুষ উতা আকার আকৃতি ধারণ করে আকার আকৃতি নিতেই গা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে মনুদের প্রেমাগে মনু মনুষ্য করে মাতেছে আন যে হে মনু এবাকা প্রলয় সময় আইতে হান তো উড়ে প্রলয় সময় থেকে মোর আদেশ অনুযায়ী হাব্বি পশু পাখি দ্বিজুড়া বানিতে অর্থাৎ হেয়ক মৈলক নেনিগা হাব্বি পশু পাখির মধ্যে পুরুষ বা স্ত্রীওয়ান থাইত তদ্রুপ মনুষ্য থাইত আর হাব্বি যে ফসল আছে ও ফসলের বীজটা নিজগা নেয়ার মাধ্যমে ফসলের বীজটা নেনির পর যে নেনির পর এক নৌকা থাইস ওই নৌকা হং করিস ওই নৌকা থাইস তি উবাকা মি মৎস্য রূপে তোরে প্রলয় উবাকা মৎস্য রূপে মি তোরা রক্ষা করতো যে বাকা প্রলয় ঐতয় উরুবাকা তি হাব্বি সাতগ ঋষিরে সপ্ত ঋষিরে বা সপ্ত ঋষি সূচনা করে দিস যে প্রলয় উবাকা থানি যার কারণে ভগবান মনু ঠিক উড়ে উষাদে কিয়ান করেছে হান ভগবান আদেশ নির্দেশ অনুযায়ী প্রলয়ের সময় হাব্বি যে হাব্বি পশু পাখি হতো যে কোনো জুড়াল করে ফসে এরপরে যাকে প্রলয় আছে মনু ঠিক ভগবান মৎস্য রূপে অবধারণ করিয়া মনুরে নৌকা তো উদ্ধার করেছে উদ্ধার করার পর মনুর 12 আমার মনুষ্য জাতি সৃষ্টি করেছে এরপর যে তা হাব্বি ফসলের বীজ বা গাছের বীজ আছে ওটা 12 মর্তলোকে রোপণ করে দিয়েছে 12 পশু পাখির তো 12 অনেক সৌসমা জড়ময়া মনুষ্য লোক সৃষ্টি হচ্ছে উষাদের পশু পাখির লোক সৃষ্টি হচ্ছে উষাদের করে প্রত্যেক কল্পনাতে ভগবান বারবার ধ্বংস করে বারবার সৃষ্টি করে উষাদে চলতেই থার আওয়ান দা ভগবানে কল্প হান চলে হান উষাদে করে এক মনন্তরও করে অনেক মন্ত্র এর মহাকাশাত অনেক অনেক ব্রহ্মাণ্ড জ্যোতি অনেক ব্রহ্মাণ্ড বিরাজ করে অনেক ব্রহ্মাণ্ডের মধ্যে অনেক নারায়ণ থার অনেক ব্রহ্ম থার অনেক আদি জ্যোতি থার বাস্তবের উড়ের লীলাও তা অনেক বুঝা বড় দায় ভগবানের লীলাও তা সহজে হারপে নাও জায়গা
অনেক গ্রন্থশাস্ত্রে নানা রকম বেদাচার্য বা বেদার আচার্য গাহি অনেক ব্যাখ্যা আদি মানে মাতেছি, তার মধ্যেও কিছু কিছু আমি পাচ্ছি, কিন্তু এর কিছু কিছু অনেক কিছু বিনষ্ট আছে। আর কলিযুগে যে খানিক পাচ্ছি গ্রন্থ, তার মধ্যে ভাগবত, গীতা ইত্যাদি মানে বেদ, কিছু গ্রন্থ আমারও আছে, তবু অনেক গ্রন্থ আছে যা বিনষ্ট পড়েছে গা। তো বর মাতাছি উষাদে যে প্রত্যেক কল্পলমনির পর প্রকৃতির দ্বারা আমি 12 সৃষ্টি করি, অর্থাৎ তা 12 প্রকৃতি রূপে ধারণ করিয়া 12 নুয়া করিয়া মর্তলোক অর্থাৎ পৃথিবী লোক সৃষ্টি করে। प्रकृतिं सामवष्टिते विसृजामि पुनः पुनः भूतग्राममं कितस्मन वशं प्रकृति वशदा। এই জগৎ মোর প্রকৃতির অধীন, এই জগৎ মোর প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপন হয়তো মোর ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং মোর ইচ্ছা দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। অর্থাৎ অর্জুনের এহার মাতেছে যে এই যে প্রকৃতি আন মোর ইচ্ছাতেই সৃষ্টি হয়, 12 মোর ইচ্ছাতে হাব্বিতা বিনষ্ট, মোর ইচ্ছাতে হাব্বি আনি এই সমস্ত জীব জন্তু আনি মৎস্য হাব্বি মোর ধারা সৃষ্টি হয়। আর যে বাঁকা মোর ইচ্ছা দায়িত্ব ঠিক তদ্রুপ পুরো অন্তকালে হাব্বিত বিনষ্ট কর, মি বারবার বিনষ্ট করৌরি, বারবার সৃষ্টি করৌরি, বারবার লুপ্ত করৌরি। তো ওই জন্য উহার মাতা বুঝাছে যে তি আপ্পানে যে দুঃখ করো, যে মানে মা তো যে গুরুজনের প্রতি ভাব প্রেম বা যে ভক্তি শ্রদ্ধা উহার আপ্পানে হান, কারণ মি যেহার হাই কথা হইতা সমস্ত জগতে মিথ্যা হান। মি ইচ্ছা করলে হাব্বিতা এবাকে ধ্বংস করে পারতো, ইচ্ছা করে এবাকে সৃষ্টি করে পারতো, উহার মোর ইচ্ছার উপর নির্ভর। তিহুদা মাতো যে এরকম মৃত্যু হইতই, ওরূপে মোর পিতামহ মরতই, মোর মাতা মরতই, মোর মোর গুরুজনরা মরতই, মোর গুরুদেব মরতই, মোর ভ্রাতাগণ মরতই। বাস্তবে উতারা ভ্রম, মি ইচ্ছা করলে এবাকে উতারা মারে পারতো, কিন্তু বাস্তবে তার নাও মরতারা, কারণ আমি যে দেহ ধারণ করে আসি ওর দেহ আনলতায় পঞ্চমহাভূত দ্বারা গঠিত, কিন্তু এই পঞ্চমহাভূত দ্বারা গঠিত, কিন্তু ভিতরে যে মোর অংশ বিরাজমান অর্থাৎ পরমাত্মার অংশ আত্মা বিরাজমান, উহা কোনোদিন বিনষ্টনী কথাই না গয়। তি আপ্পানে যে আমার আপন আপন ভাব সৃষ্টি কর নিজ মনের মধ্যে ওয়ান ত্যাগ কর, কারণ এই যে মর্তলুখান সৃষ্টি হচ্ছে হান ওয়ান মোর ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে হান, আর এই যে মহাভারত যুদ্ধান সৃষ্টি হচ্ছে হান ওয়ানের মোর ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে হান। যে সমস্ত কিছু মেয়ে সৃষ্টি করি, কিন্তু পুরো সৃষ্টি করানি পুরো মিল লিপ্ত না করি। এই সমস্ত সৃষ্টি সমস্ত গুণ আদি দোষ ইত্যাদি মোরাং না লাগে, কারণ মোর মধ্যে সে সমস্ত প্রতি আসক্তই নেই, কারণ যেহান যে সাথে চলতে আসে ঠিক চলতেই দাউরি, মনের প্রতি কোনো আসক্তি বা লোভ নেই। যে কোনো কাজে যদি আসক্তি লোভ তা তু বা কাইতে হিম পেতে আন। আমি যদি হামেশা আপন আপন করে মোর বাপক মোর জিলক লোকে মোর পুতক লোকে হামেশা মোর মোর মাতে আর উড়ে মোরও আতে আমি বাস্তবে মরিয়ার হান, উড়ে মোর মোর করতেই বাস্তবে আমার যে দুঃখ জীবনের সূচনা আর হান। যে বাকা এটা কিত্তা মোর হান না গো হাব্বি ভগবানরা উতা হাব্বি ভগবানের সৃষ্টি সাথে মাতিয়া থায়া, তাইলে কোনোদিন আমার তার মধ্যে কোনো কোনো কিছু নির্গুণ লিপ্ত নাইতো। যত দুঃখ হোক যত বা কষ্ট হিমপানি কিত্তা না লাগতো, যে বাকা মন হাত মোর মোর হাব্বি উদ্দা মোর আপন মোর বাপক মোর জিপুত লোকে মোর উহান ত্যাগ করা পারে, মোর জিনিস উহান ত্যাগ করিয়া হুদ্দা ভগবানের মাতে তা হাব্বি ভগবানের সৃষ্টি, তাইলে আমি সাদের নির্গুণ নি পারতাম নির্লুপ্ত নি পারতাম, উবাকায় আমি ভগবানের ডেকে চিন্তা করে পারতাম, উবাকায় আমি ভগবানের সংযুক্ত হয়ে পারতাম। নাইলে আমার ভাব যে ত্রুটি গুণ আছে ওটা আমি ফুদান নিজে নিজে মারতে থায়া যদি তে জীবনও উড়ে নিজের তো লুকে নাড়তাম, কারণ ভয় মাতাছে এপিত মর্ত লুকে যে হুদ্দা মোর মোর মাত্তারা উগই বাস্তবে মর্ত লুকে মরতারা হান। যদি হামেশা উদ্দা মোর চিন্তায় থাউরি মোর জিপুত লোকে এরে হান মোর সম্পদ হান উড়ে জায়গা হান মোর হান এরে পেট মি পাউরি হান উপেত মি পাউরি হান হামেশা উদ্দা উগদে মি পাউরি জায়গা সম্পদ তো মোর হাব্বিতা আমি সমস্ত কিছু মোরতা ও চিন্তা করা যে ওদের মোর মোর চিন্তা করি আর উপেত বোয়া মাতাছে হান তি বাস্তবে মরলে হান। কারণ এই যে আপন আপন ভাবনের মধ্যে যত কুলসিত ভাব উৎপন্ন হান, আপন আপন ভাবর মধ্যে হামেশা হিংসা লোভ ক্রোধ ইত্যাদি বিকার গুলা আস্তে আস্তে ধীরে ধীরে হমার হা ওয়ার আমি না ভার পেয়ে ওর গুণতা আমার বিতর্কর মধ্যে যে পরমাত্মার ভাব অনুভূতি আন বিনষ্ট করে দেয় হান, যে সাথে
আমি যে সাথে মনে করি লেবু টুকরানো রস ফুটি যদি দুধের গজে বেলা দিয়া সেরকম আর গজে বেলা দেয় ঠিক ওয়ান সেরকম আর ফাটত নষ্ট হইত ঠিক তদ্রুপ যদি আমার মনের মধ্যে মোর আর হওয়া পরের গা উদ্দা যে মোর জিনিস হাব্বি ওদের মি পাউরি উহান বা যে যে কোনো প্রতি লোভ আসক্ত হমা পরের গা ঠিক তদ্রুপে ও গুণুত আস্তে আস্তে ভিতর হমা পড়িয়া এমন বিকার রূপান ধারণ করতো যা ভগবান যে পরমাত্মার মধ্যে বিরাজ করেন উগরে একেবারে স্তব্ধ করে দেয় পুরো অনুভূতি আমার মধ্যে থাইয়াও আমি নাও পারিয়া স্মরণ করানি যে বাকা আমি মাতে ব্রহ্মজ্যোতিময় অর্থাৎ যেটা সাধু পুরুষগণ কি সাথে যে মানে হাব বিগদে আপেত থাইয়াও কি সাথে না হমার তারা গীতার মধ্যে মাতেছে এমন পাষাণ্ড লাগতো যে সমুদ্রের পানি যদি সাধু ধ্যান করানোর সময় কোনো সাধু সমুদ্রের পানির ভিতরে থাক তবুও ওরা সমুদ্রের পানি গাড়ি মানে পানি ফুটানো সে সাধু আর গজে না লাগতোই ঠিক তদ্রুপ উষাদে যদি আমি ভক্তিনিষ্ঠ ভাবে হামেশা ভগবান শ্রীকৃষ্ণের ডাহিয়ার বা হামেশা ভগবানের কর্মে লিপ্ত থাইয়া তাহলে সে সমস্ত গুণের পাপুতা মোর গাড়িগত না লাগতোই ঠিক তদ্রুপ উড়ে বিকারগুলা মোর গাড়িগতি না লাগতোই যদি হামেশা মরমর করিয়ার তাহলে উড়ে গুণা লাগতোই উতারকা এই শ্লোকাত ভগবানের বুঝা দিয়েছেন যে মি সৃষ্টি করেছেন হাব্বিতা মোর ইচ্ছা তাব্বিতা নষ্ট হইতো বিনষ্ট হইতো তোর তামাটি কিতা চিন্তা অর্জুন কে তাতে হাব্বি মোর ইচ্ছা দাঁড়াইতে ওর তুই অযথা যে মোর আপন সত্তা যে অনুভূতি করর উতা হাব্বি তা মিথ্যা উতা তা ভ্রম নচ মাম তানি কর্মানি নিবন্ধতি ধনঞ্জয় উদাসীন আসীনম অসাক্তম তেষু কর্মসু কি ধনঞ্জয় সে সমস্ত কর্ম মরে আবদ্ধ না করেনার তারা মি উতা সমস্ত কর্ম নাসক্ত উদাসীন নিয়ে অবস্থিত তাওরি মানে মর্তুলোকের যে সমস্ত কর্ম আছে উতা ভগবান আবদ্ধ করেনার তারা কে নার তারা হ্যাঁ কেবল হাব্বির মধ্যে থানির পরও নির্গুণ থার যে আমার মধ্যে থার কিন্তু আমি চিন্তা করি আর ভগবান আমার মধ্যে থার তাইলে আমার পাপুতা ভগবান কেনা লাগার তা বাস্তবে ভগবানের মধ্যে ইচ্ছা প্রকাশ থানির পরও তার মধ্যে আসক্তির ভাবও আর নেই আমার হাব্বি কর্মে যেটাও করিয়া আসক্তির ভাবও আন থার হান যা ভগবানের মধ্যে সেই আসক্তি ভাব নাও থার যার কারণে ভগবান সৃষ্টির মধ্যে বিরাজ করানোর পরও তার নির্গুণ হয়ে থাক বিরাজ হাব্বিতার মধ্যে থাই সৃষ্টি করলো তার সমস্ত কর্ম করলো তা অনাসক্ত উদাসীন অবস্থা থাক মানে কর্ম করেছে থাক সৃষ্টি করলো আর নাই যে সাথে চলকে বাঁকা এ মাটিকেও ধার না দাঁড়িয়ে মাতে ওষুধে ভগবান চলের হান কিন্তু যে বাঁকা আমি কোনো কর্ম করিয়া বা কোনো অনুষ্ঠানে একেবারে হাব্বিতা কাত করিয়া মন হানাতে ফোকা করিয়া যে কোনো কর্মান করিয়া বা যে কোনো হবানি লাগতো যে সাধু হবানি লাগতো উড়ে চিন্তার হামেশা মন হাততা যে সাধু আমার তা সাফল্য অর্জন করানি লাগতোই যে সাধু উড়ে মন হাত তো চার হান মানে উড়ে মন হাত তো সৃষ্টি করা মানে মন হাত হামেশা করিয়া যে আমাদের এহান কোয়ানি পানি লাগতো ওখান কোয়ানি লাগতো সাফল্য আর যে বাঁকা ওখান ব্যর্থ হইতাম ঠিক লময় উড়েও পেতে আমার তার দুঃখর ভান্ডারায় হামেশা উৎপন্ন মনের ভিতরে বাঁকা আমার মধ্যে যত দুঃখ ভাব ইচ্ছা একই সময় দুঃখ অনুভব করতে করতে একই সময় অনেক মানুষ আত্মহত্যা করতারা কিন্তু ভগবান উষাদের সৃষ্টি নাও করেছে তার সৃষ্টি করেছে আর শুধু তার আনন্দ অনুভব করানিকা যা সৃষ্টি করলো না সৃষ্টি এবার যে সাথে চলে উষাদে ঠিক চলতে থাক এমাটিক বহাত আসক্ত যে ভগবান সৃষ্টিয়ান করেছে হওয়ার নাগর তার আনন্দ অনুভূতিকা করেছে তদ্রুপ আমি যদি মনুষ্যরূপে থাকার হামেশা যে কোনো কর্ম আনন্দ অনুভূতি করিয়া তাইলে আমার কর্ম সফল হইতো যদি হামেশা উদ্যা এহান করানো উচিত উহান করানো উচিত উহান করানো উচিত উতা হাবি উচিত তার মধ্যে যদি ভগবানের নাংহান বড় দিয়ার এরকম ভগবানের কা করি উড়েমান ভগবানের কা করি উড়ে কর্মান ভগবানের সমর্পণ করি উড়ে সমর্পণের ভাব যদি ভগবানের প্রতি থাক তাইলে আমাদের মধ্যে কোনো কিছু কর্ম গুণ দোষ ত্রুটি ইত্যাদি নাও লাগতো যে সাথে সোয়াগরে লালন পালন করে মালক আগর সোয়াগর লালন পালন করে সোয়াগর ডাঙর করে ঠিক তদ্রুপ ভগবান আমারও ডাঙর করে আমারও হাব্বিয়ে মনুষ্যলোকের সৃষ্টি করে ডাঙর করে তদ্রুপ ভগবানের মধ্যে আসক্তি নেই মোহ নেই কিন্তু উড়ে আমি যে বাঁকা মানে সোয়াগর লালন পালন করি আর যদি কোনো মালকের প্রতি মানে মালক কাগজ সৌগ বানা পেয়ে ডাঙর করে তুই সৌগর প্রতি তার আসক্ত হওয়া পড়ে গা মানে যদি তা করে সৌগ ডাঙর হোক তার অনুভূতি হোক উষাদে কোনো
আশা বা আকাঙ্ক্ষা অনুসারে মালকুগো হামেশা সৌগরে আদর বানা পেয়া থরহান সৌগরে হামেশা নিজের আচরণ বইয়া থরহান যার কারণে সৌগর ডাঙরে যে বাকা মালকুগর এড়াইতো উড়ে মালকুগর তা প্রচন্ড দুঃখ হইতো কিন্তু বোয়ানের মাতে এই জায়গাতে যে সোয়াগর ডাঙর কারণে পর বা সোয়াগর পর যে অধিকার হান আছে ওয়ানটা হুকান কালে মালকরান থাইতে আন কিন্তু উড়ে যে সৌগ ওয়ানতে ভগবানের সৌগ নাই মারতে গেলে ওয়ানতে সৃষ্টি সৌগ বা আমাকে মালকাগর গর্বান্ত অবশ্যই সৌগ জন্ম আছে এর মানে এই সৃষ্টির মধ্যে সৌগলটা মোর জিপুত ঠিক আছে কিন্তু উড়ে জিপুতুগর প্রতি এমাটিকে আসক্ত পড়িয়ার গা এমাটিকে অধিকার খাটা বলে যে আমি পাহরিয়ার ও জিপুতুগরটা যে জিপুতুগর যে সৃষ্টি করেছে যে জিপুতুগর ভিতরে যে আত্মাও আছে উগলটা ভগবানের সৃষ্টি ওর আত্মা ওটা ভগবানের অংশ ওয়ান পাহরে পড়িয়ার গা হামেশা ইচ্ছা করে নিজের জিপুতলোকে নিজের কাছে হামেশা থনি হামেশা নিজের জিপুতে নিজের নিয়ন্ত্রণে থনি ওরে ভাবওয়ান বোয়া ত্যাগ করানি কামাতেছে কারণ হামেশা ওয়ান চিন্তা করানি যে এই যে জিপুত অধিকার আনতে সুমালকা করে জিপুত আগর ডাঙর করানি ওরে অধিকার উল্টা মালকও করে সোয়াগর ডাঙর করিয়া কিসাদে ভগবানের মুঙে নেনি কিসাদে ভগবানের প্রতি ভাব অনুভূতি সৃষ্টি করানি উহানোর মালকাগর কর্তব্যহান উহানোর তাক মালকাগর মানে আদর্শ আন কর্তব্যহান কিন্তু যদি মালককে হামেশা মর্জিপুত মাতে থার হামেশা মর্জিপুত মোর কথা না উনতারা মর্জিপুত মোর পথে না চলতারা ওরা দুঃখ আন করিয়ার বাকা মালকুকুর প্রতি অতিরিক্ত দুঃখ অনুভব আর মালকুকে আঘাত পেরি কিন্তু বাস্তবে ওরা জিপুতুগো না তেইতা না কোনো কোনো মানে না মর্তরু কর্তা ওয়ান ভগবানেরই সৃষ্টি ভগবানের মালকুকে দায়িত্ব দিছে তি এড়িয়ে আন জিপুতুগো সৃষ্টি করে ঠিক তদ্রুপ সোয়াগ ডাঙর করে নির্দিষ্ট সময় পর সৌগ এড়াদেন উচিত কারণ সৌগর ভিতরেও নিজস্ব বিবেক বুদ্ধি কর্ম আসক্ত ভাব বিতায় আস্তে আস্তে ধীরে ধীরে সমাধান আমি যে আমার মনুষ্যের মধ্যে হামেশা আমার আপন সত্তা বুদ্ধার যে মোর জিপুতলোকে মোর হেয়ক লোকে মোর বেয়ক লোকে মোর পুতক লোকে ইত্যাদি আমার সাথে মোর আপন করিয়া কিন্তু ওরা আপন হার বাবা মাতা সেন যে আকুল ওয়ান চিন্তা করে যে হাববি তা কিন্তু মোর সৃষ্টি যে তুমি আপন আপন করিয়া ওরে বাস্তব আপন না গয় এমনকি তিন নিজেরও না গয় অর্থাৎ মি নিজে মোর গো না গয় কারণ মি নিজে গোবিন্দর গো অর্থাৎ মি ভগবান শ্রীকৃষ্ণর গো ওরে দিকওয়ান চিন্তা করিয়া যদি হামেশা আগে কর্ম করিয়া তাহলে সেই সমস্ত কর্মর কোনো গুণ ত্রুটি ইত্যাদি আদি ভৌতিক আমার তা গাড়িগত না লাগতো হামেশা ভগবানের চিন্তাবান ধ্যান করে থায়া তো সমস্ত গুণের পাপ কর্ম ইত্যাদি আমার গাড়িগত ইঞ্চানো ছুয়া পেয়া না লাগতো ওখানে মাতেছে ভগবান যে মি হামৃত কর্ম করি অনাসক্ত রূপে উদাসীনের ন্যায় উদাসীন অনাসক্ত মানে তা কর্ম সৃষ্টি করেছে আন কিন্তু সেই সৃষ্টির প্রতি সূক্ষ্মতা কোনো আসক্ত আন নেই করেছে আন জাস্ট আনন্দ অনুভবিকা আর উদাসীন মানে সৃষ্টি করেছে আন জাস্ট গুঞ্জা গুঞ্জা সৃষ্টি করেছে আন মারতে গেলে অনেক কিছু সৃষ্টি করানোর পরও বয়ানে যে নির্লুপ্ত গুণহান হলতা এই মর্তলুক খান অর্থাৎ তারা কোনো আসক্তি নেই মর্তলুকর প্রতি আমি কিন্তু হাব্বি কর্ম আসক্তি করিয়া কিন্তু তার কর্মতার প্রতি কোনো আসক্তি নেই ভগবানও নারায়ণ রূপে অর্থাৎ গর্ব কষাই রূপে এর মর্তলুক খান সৃষ্টি করেছেন ভগবানের আর একখান রূপ হইতা গর্বত কষাই অর্থাৎ উড়ে গর্বত কষাই নারায়ণগ মহাবিষ্ণুত্ব সৃষ্টি হচ্ছে মহাবিষ্ণু গর্বত কষাই বিষ্ণু ক্ষীরত কষাই বিষ্ণু বিষ্ণু হল তার অনেক অবতার আছে সংকর্ষণ হল তার ভগবানের রূপাহান তার ভগবান সংকর্ষণ তো মহাবিষ্ণু সৃষ্টি হচ্ছে বা মহাবিষ্ণুত্ব গর্বত কষাই বিষ্ণু সৃষ্টি হচ্ছে আর গর্বত কষাই তো আর ক্ষীরত কষাই বিষ্ণু সৃষ্টি হচ্ছে ওরা গর্বত কষাই বিষ্ণু গর্বত কষাই বিষ্ণু সমুদ্রের মধ্যে অবস্থিত ওরে কারণ সমুদ্রের মধ্যে অবস্থিত ওরে গর্বত কিশোর বিষ্ণুত্ব গাড়িগত্ব হামেশা লুমকুপত্য হাব্বিতা সৃষ্টি হচ্ছে ওরে গর্বত কষাই বিষ্ণুত্ব ব্রহ্মাণ্ড জ্যোতি পরে আমি যত সমস্ত মহাকাশ ইত্যাদি আজ ধীরে ধীরে নিকাদের সৃষ্টি জায়গা মানে ওর সাথে করতে হতে অনেক মহাকাশ সৃষ্টি হচ্ছে অনেক গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে ওর সাথে গর্বত কষাই বিষ্ণু হামেশা সৃষ্টি করতেই থাক ওরে গর্বত কষাই বিষ্ণুত্ব 12 অস্যান ক্ষীরত কষাই বিষ্ণু ওরে ক্ষীরত কষাই বিষ্ণু তো 12 পরমাত্মা রূপে ওরে ক্ষীরত কষাই বিষ্ণু পরমাত্মা রূপে হাব্বি জীবর মধ্যে বিরাজমান অর্থাৎ ভগবান লীলা অনেক প্রকারে অনেক রূপ আকার ধারণ করে
অনেক কিছু তা সৃষ্টি করে, অনেক কিছু তা বিনষ্টও করে। অর্থাৎ তার তা কোনো আকার নেই মাত্রে, ভগবান মাতা নিরাকার। তার যে ডাঙর রূপান, তার সীমাহান করতে বা অন্তহান করতে উড়ে যে দিক নির্দেশনা কোনোদিন কোনো সাধু বা সন্ন্যাসীগণ উপলব্ধি করে নাও পারেছি। তো ওই জন্য খানিক মহাবিশ্ব রূপান দেখেছেন। তো খানিক ইঞ্চিয়ান বাস্তব ভগবানের মহাবিশ্ব রূপা অনেক ডাঙর। অনেক শাস্ত্র মতে আছে যে ভগবানের যে মহাবিশ্ব রূপ অর্জুনে খানিক উপলব্ধি করেছে, মানে খানিক আছে বাস্তব ভগবানের রূপান আরো ডাঙর উনি। महाधानी प्रकीर्तन श्वेतो सचराचरम हेतु नानेन कुंतेयो जगद्धीत परिवर्तते। हे कुंतेयो, मोर द्वारा त्रिगुणात्मिक माया ए चराचर विश्व सृष्टि हर। प्रकृतिर नियमे ए जगत पुनः पुनः सृष्टि हर वो ধ্বংস हर। भगवान श्रीकृष्ण जो बुझाছে আনজে त्रिगुणात्मिक माया सृष्टि हर। तो त्रिगुणात्मिक माया किता, त्रिगुणात्मिक माया বলতা সত্য রজ তম এই তিনহান গুণ। আর এই তিনহান গুণের মাধ্যমে এই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। এই তিনহান গুণের মাধ্যমে এর যে আদি ভৌতিক আদি দৈবিক এই সমস্ত কার্যকলাপ সৃষ্টি হচ্ছে। তিনহান গুণ সত্য রজ তম। সত্য রজতম প্রত্যেক পশুর মধ্যে থাকে। সত্য রজতম হাব্বি জীব জন্তুর মধ্যে বিরাজমান। তো মনুষ্যরূপের মধ্যে সত্য রজতম বিরাজমান। আমাদের মধ্যে সত্য রজতম তিনহান গুণে বিরাজমান, কিন্তু পশু পাখির মধ্যে তমগুণ হান বিরাজমান। কারণ পশু পাখি কীর্তন হার পে দ্বারা, কিন্তু মনুষ্য রূপে যে আমি আসছি আমি অনেক কিছু হার পে। পশু পাখির মধ্যে আহার নিদ্রা ইত্যাদি কার্য থাকে আমার তার মধ্যে। আর আমার মনুষ্যের মধ্যে আহার নিদ্রা ছাড়া অন্যান্য কর্ম করিয়া, অন্যান্য কার্য ক্রিয়াকলাপও করিয়া। তা উষাদে এই তিনহান গুণের মাধ্যমে ভগবান এই পশু পাখি সৃষ্টি করেছে, হ্যাঁ আমার মনুষ্য লোকেও সৃষ্টি করেছে। এই তিনহান গুণের যে অধীনদাত্রী ওয়ান তার যুগমায়া। যুগমায়া ও তিনহান গুণের অধিদাত্রী, যে ভগবান আদেশ দিয়েছেন যুগমায়ার যে এই তিনহান গুণের মাধ্যমে এই প্রকৃতি আন সৃষ্টি কর। অর্থাৎ যে আমি যে প্রকৃতি আন উতাকা যুগমায়ের প্রকৃতি দেবে মাতারা উড়ে যুগমায়ার নির্দেশে ভগবান নির্দেশে যুগমায়া এই সত্য রজতম তিনহান গুণ দ্বারা প্রকৃতি আন সৃষ্টি করেছে। ওয়ান যে বাকা প্রকৃতি আন সৃষ্টি করে, তো ওই তিনহান গুণহান সমস্ত প্রকৃতির মধ্যে বিরাজমান। যেমন গাছপালার মধ্যে বিরাজমান, পরে পশু পাখি মোর মধ্যে বিরাজমান, ঠিক তদ্রুপ গুণের মধ্যে বিরাজমান। তদ্রুপ তিনহান গুণ কিসাদে বিরাজমান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের গীতার মাতেছে যে এর তিনহানি গুণ ত্যাগ করানিকা। এবাকা প্রকৃতি অনেক তিনহান গুণের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, কিন্তু উড়ে সৃষ্টি অনির্পরও তিনহান গুণ কিসা ত্যাগ করা যেত গা। অর্থাৎ সত্য তম রজ ও তিনহান গুণও ত্যাগ করে যারা মান কিসাদে আমি সত্য যে বাকা করিয়া সত্য কর্ম করতে করতে আকের সময় খুব লোভ হিংসাতা সত্যের মধ্যে হচ্ছে মি সত্যবান যে লাগাগো মি হামেশা সত্যের পথে চলৌরি সত্য কার্য করৌরি হামেশা সত্য উড়ে আমি যে করিয়া যে মি হামেশা সত্য পথে চলৌরি উড়ে মধ্য খানি লোভ থাক, যার কারণে ভগবান উড়ে সত্য ত্যাগ করেনিকা মানতেছে। রজ বলতে রাজস্বী গুণহান, অর্থাৎ অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত অহংকার, মোহ, হিংসা, লোভ, মানুষ প্রতি ইত্যাদি শক্তি ত্যাগ করানিকা রজগুণহান প্রভাব পান। উতাবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মধ্যে রজগুণহান ত্যাগ কর। তমগুণ হাতে পশুর নিয়ে আচরণ মানে কীর্তন আহার পানি খুদা নিজের পেট গো বুঝান, যে সাথে পশু আগর হামেশা নিজের পেট গো চিন্তা করে যে মি কতি আন খেয়ে হামেশা খেয়াই থাং উহান তা অসুর প্রভাবে আন হামেশা নিজের ভাবে চিন্তা করা থানিয়া উড়ান তমগুণহান। তো ভগবান মাসে সত্য রজতম এই তিনহান গুণ ত্যাগ করার পর আমি প্রকৃতিত্ব লুকানি পারতাঙায়। অর্থাৎ এই প্রকৃতির সমস্ত তিনগুণের মাধ্যমে সৃষ্টি হয়, যে বাগা আমি এই প্রকৃতি লুকানি মনে হয় ঠিক তদ্রুপ আমার পারতাঙায়। ঠিক তদ্রুপ আমি আস্তে আস্তে এর প্রকৃতি আন্ত নিকাল মানে তিনহার গুণ ত্যাগ করার পরে আমি প্রকৃতি আন্ত লুকানি পারতাঙায় আর তার পরমাত্মার মেলবন্ধন ঐতিহান হান। কিন্তু এই তিনহান গুণ ত্যাগ করা নিয়ে মাটি সহজ কার্য নাগল, অনেক তপস্যা, অনেক ফল। আর আমার তা মেন হলো তার ধৈর্য।
ভগবানের 5টি আধার আছে, ওই 5টি আধার প্রেম, ধৈর্য, সমর্পণ, জ্ঞান, ত্যাগ। এবাকা উড়ে প্রেম হানুলতায় ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভাব আসক্ত, আর সমর্পণ ওইটায় ত্যাগ করানি, মানে যে কোনো কর্ম করিয়া কোনো লোভ হিংসা না থানি বা কোনো উদ্দেশ্য না থানি, হামেশা নিষ্কাম কর্ম করিয়া, অর্থাৎ যে কর্মে আশা না থাইতো পুরো কর্ম ত্যাগ করানিয়া। এরপর তাই জ্ঞান, জ্ঞান বলতে আমি অর্জন করিয়া, আমি হাব্বিত জ্ঞান অর্জন করিয়া, মাতা পিতা তো জ্ঞান অর্জন করিয়া, লিলিতাম করে জ্ঞান অর্জন করিয়া, শাস্ত্র পাঠ করাই জ্ঞান অর্জন করিয়া। কিন্তু উড়ে জ্ঞান না মাতেছে, এপেট জ্ঞান মাতেছে যে আমি যে দৈবিক জ্ঞান আচর্য অর্থাৎ ভগবানের প্রতি যে জ্ঞান অর্জন করিয়ার পুরো সমস্ত জ্ঞান হান অর্জন করাকে মানতেছে। উড়ে 5টি আধার মধ্যে আমি জ্ঞান হনতায় মূল হান। আমি যে কোনো কাজ জ্ঞান না করিয়া যদি ভগবানে হাব্বিত প্রিয় ভক্ত তা জ্ঞানী ভক্তগণ, যে ভক্ত তা জ্ঞানী ও প্রিয় ভক্তগণ। অর্থাৎ পইলে আমি হাব্বি কর্ম করিয়া কিন্তু আমাদের জ্ঞান অর্জন করা লাগতো। শাস্ত্র পাঠ, বৈদিক হাব্বিতা ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করানোর পরে আমি সত্যতম রুঝান গুণহান কমানি পারতাম। তারপর ওইটাই ক্ষমা করানি, অর্থাৎ আমার লগে অনেক কিছু অন্যায়, অনেক কিছু ভুল ত্রুটি বা অনেক কিছু মানে আঘাত করতারা, অনেক কিছু অনেক খারাপ মন্তব্য করতারা আমার জীবন প্রক্রিয়ার মাধ্যমে অনেক কিছু মানে আমাদের ক্ষতি করার চেষ্টা করা, কিন্তু উড়ে মানুষ তারে যদি আমি ক্ষমা করে দিয়ে পারি মন হানাত্ম, তাহলে আমাদের সমস্ত সত্যতম গুণ হানো খানি কমে পড়তে গা। এরপর মাতিয়ার সপ্তরজতম 3 গুণ ঠিক তদ্রুপ ত্যাগ করে পারতাম যদি আমি নিকাদি অভ্যাস আন করিয়া, মানে নিকাদি অভ্যাস বলতে নিকাদি ভগবানের জপিয়া, নিকাদি মালা জপ করিয়া, নিকাদিন গীতা পাঠ করিয়া গড়হানাত বা নিকাদিন আক্ষুর যে বড় সময় দিয়ে পারিয়া বা দৌকুঠাগত মহানাত বড়াটা হয় পারিয়া উষাদে, কিন্তু উষাদে করানি পড়ো ভগবান সন্তুষ্ট না হইতই, কারণ অনেক তপস্যা করা লাগতোই। কিন্তু বর মাতাছে যদি মন হাত হাব্বি ত্যাগ করে দে পারিয়া তাহলে হাব্বিদা হইতই, কিন্তু আমার মন হাত হাব্বি ত্যাগ করে নাও পারিয়া আমার মধ্যে মানে ওর মন হান বলতে এমন এক বিকার ধরে আছে আন যে হামেশা আসক্তি থাক, উহান করানি আসক্তি, উহান করানি আসক্তি এমাটিক থাকে এদের না পারে ওর চেষ্টাও না করে, যার কারণে ভগবান মাতেছে অর্জুনের যে অভ্যাস করানিকা। যদি আমি নিকাদিন ভগবান জপে অভ্যাস করিয়া ও অভ্যাস করতে 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 একদিন মরানির সময় আমার ওর অভ্যাস নাই। যদি হামেশা গোবিন্দ গোবিন্দ মাতে থায়া, হামেশা রাধা গোবিন্দ মাতে থায়া, তো তা যদি হামেশা গোবিন্দ গোবিন্দ মাতে আর তাহলে ওরে অভ্যাস আঁকে মরানির সময় হায় পড়তে গা চিত্তদ্রুপ ওরে মরানির বাগা যদি আমি গোবিন্দ নাহানি সিংহ পড়িয়ার গা তাহলে উড়ে যে মরানি পরে আমারটা গোবিন্দর ভাবে অনুভূত হইত, অর্থাৎ ভগবান আমারে মরানির সময় যদি আমি গোবিন্দ নাহা উচ্চারণ করিয়া পড়িয়ার তাহলে ভগবানে আমার পরেকার জন্মে 12 মনুষ্য জন্ম দিত। 12 ঠিক তদ্রুপ পরেকার জন্মে যদি আমি 12 ভগবানের ধ্যান করিয়া 12 ভগবান জপানো করিয়া ঠিক তদ্রুপ কি তাই তো 12 যদি আমি ভগবান ধ্যান করিয়া সাথে করতে 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 অনেক জন্ম করানোর পরে ভগবান অর্জন করা করে। কিন্তু ইচ্ছা করলে আমি এই জন্য পারিয়া যদি আমি মহানাত্ম হাব্বিতা ত্যাগ করে দিতে পারিয়া। আসলে সমস্ত কর্মদে মন হানে আসল, কারণ মন হাতে হাব্বিতা সৃষ্টি হয়, মন হাতে চাইয়া মাতা মন হানাত মন হাতে তো ভগবান মনে আর মন হাতে যদি ভগবানের পেয়ার তাইলে আস্তে আস্তে সমস্ত গুণ হান সত্য রজতম আস্তে আস্তে কমা পড়তই গা। আর এই ত্রিগুণাত্মিক তাই এই প্রকৃত সৃষ্টি হচ্ছে হান এই ত্রিগুণাত্মিক এই সত্য রজতম। তো ঠিক বয়ার মাতাছে যদি আমি প্রকৃতি লুগলে পারিয়া মনিয়া তো ত্রিগুণাত্মিক জয় করা লাগতে পইলা, তাহলে আমি ত্রিগুণাত্মিক তো নুকুলিয়া মোর লগে সংস্পর্শ পারতে মোর লগে সংযুক্ত পারতে, যদি ত্রিগুণাত্মিকের মধ্যে হামেশা থায়া তাইলে মোর কাদা তো হানি নাত্মিক। अवजानाति मामूरा मनुष्यामतनुमाश्रितं परम भावमजानन्तो मम भूतमैश्वरम्। নিজে বাঁকা মানুরূপে অবতীর্ণ ঔরি মূর্খেরা মোর অবজ্ঞা কর্তারা তার মোর পরম ভাব সম্বন্ধে নাও হারপি তারা উর্তা সর্ভূত মর্ষ বলে মরে নাও হারপাসি। এপে দোয়ার মাতে সিয়ান যে মানুরূপে অবতীর্ণ ঔরি অর্থাৎ ভগবানে প্রত্যেক যুগহানাত মানুরূপে অবতীর্ণ, মানে সত্য যুগে
বামন রূপ অবতার গ্রহণ করেছে, ত্রেতা যুগে রাম রূপ অবতার করেছে, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, দাপর যুগে ওইটায় শ্রীকৃষ্ণ রূপ অবতারণ করেছে। উষাদের প্রত্যেক যুগে অবদান করেছে, কিন্তু প্রত্যেক যুগ অবদান করার পরেও অনেক মূর্খরা মনে করতে যে ওটা মনুষ্য গণা, ওটা ভগবান গণা গয়। অনেকে মনে করতে যে এগো ভগবান মানে অজ্ঞ ব্যক্তি মনে করতে মনুষ্য গণায় ভগবান গণা, অর্থাৎ ত্রেতা যুগে রাম অবতার অবতরণ করার পরেও অনেকে তার মানুষ মনে করেছি। বাস্তবে বয় মনুষ্য রূপে ধারণ করিয়া আমার মানুষ প্রকৃত কর্মান দেখা দেয় যে আমি বাস্তবে কোন কর্ম করানো উচিত। তার মনুষ্যরূপ ধারণ করিয়ায় আমার তার মনুষ্যের পথান দেখা দেয় যে তুমি এরে কর্ম করে এরে কর্ম করে হামেশা সত্যর পথে, ন্যায় পথে পরিচালিত হয়, হামেশা ধর্মপথে পরিচালিত হয়, যার কারণে ভগবান মনুষ্যরূপে অবতারণ করা সে সমস্ত কর্ম দেখা দেয় আমার কা। কিন্তু আমি মূর্খরাই, অর্থাৎ মূর্খ ব্যক্তিরা ভগবান না চিনে তবে তার ভগবানও তা মানু মনে করে, যার কারণে এর ভগবান মাতে শেষ অনুবাদে যে মূর্খরা মোর সম্পর্কে না হার পিতারা তার নম্বরে হাব্বিদা মহেশ্ব না জান তারা যে সমস্ত জগৎ যে মি সৃষ্টি করেছে ওয়ান তার না হার পাসি। শ্রীকৃষ্ণ অবতার রূপ ধারণ করার পর অনেকে আর পাসি যে ওগে ভগবান, কিন্তু অনেক মানুষ এবার ভগবান শত্রু আছি, কারণ ওটা মূর্খ জাতি। কারণ মূর্খ জাতিরা বলতে তার নিজের চিন্তা হামেশা করতারা, মূর্খরা হামেশা নিজের ক্রিয়াকলাপ, নিজের দীক্ষা, নিজের স্বার্থান চিন্তা করতারা, এরপরে গিয়ে অন্যের স্বার্থান চাইতারা। কিন্তু ভগবানের উদ্দেশ্য নিজের স্বার্থ বাদ দিয়ে হামেশা অন্যর কাছে চিন্তা করানি, অর্থাৎ হামেশা ভগবানের চিন্তা করানি উহানের আসল নিজের ভাবান ত্যাগ করানি ওইটাই আসল হান। নিজের চিন্তা ত্যাগ করে যে বাবা অন্যর কাছে চিন্তা করতে, অন্যর কাছে চিন্তা করে বলতে মারতে গেলে যে অন্য বিপদ আপদের সাহায্য করানি, অন্য বিপদ আপদের ইয়ে করানি উহার না। অন্যর কাছে চিন্তা করার মানে ওইটাই অন্যর ভিতরেও ভগবানের ভাববান বলা দেনি যে কি সাদে উগো মোর যে সাদে মি ভগবানের ভজনা করি ঠিক তো উগো কি সাদে ভগবানের প্রতি আসক্তি অনেক পারে উষাদে অনেক এবাকা অনেক শাস্ত্র বিজ্ঞ লোক করেছি, অনেক কাছে লোক আছে, তবুও অনেকে হিংসা আছে ভিতরে যে মি মানে মি ভগবানের পেইতো কিন্তু ও কে পেইতো এখান ভগবানের ওতে মোর ভগবান গো নাই, কিন্তু ভগবান যে হাব্বির গো ওয়ানতে উড়ে মূর্খ না পেছি, যার কারণে বোয়ার মাতেছেন যে তুই নিজের কাছে চিন্তা না কর, অন্যের কাছে চিন্তা কর। অর্থাৎ যে সাথে মৃত্যুরে ভক্তি শ্রদ্ধা করো, ভক্তি দান করো, ঠিক তো দ্রু মোর ভক্তিটাতে অন্যরাম বিলীন কর, অন্যরাম সেই ভক্তিটা কাজ কর সাথে বর্মাতে। অর্থাৎ আমি যে কর্ম যে পূর্ণ পেয়া ওরা পূর্ণ যদি অন্য মানুষের দান করিয়া বা অন্য মানুষের মাতিয়া যে তুমিও ভগবানের চিন্তা করে ভগবানকে সাথে জ্ঞান অর্জন করে ওর সাথে আমি শিক্ষা দেওয়া পারিয়া বা ওর সাথে সাথে যদি কথা মাতে পারিয়া তো ভগবানের উপে তার নিয়ে ভালো করতা। কারণ এগো নিজের কথা বাদ দিয়া অন্য মানুষ চিন্তা করে, অন্য মানুষও সেই পথ দেখা দেয় এবং সেই অন্য মানুষ মুক্তির পথ দেখা দেয়। তা উড়ে ভগবান উপে তো খুব ভালো করতা, ভগবান উড়ে জ্ঞানী ব্যক্তি উতারে খুব ভালো হতো, কারণ জ্ঞানী ব্যক্তি একমাত্র মাতে পারতে হান বাস্তবে যে সৃষ্টি তত্ত্ব হান জ্ঞান, সৃষ্টির মূল তত্ত্ব হান জ্ঞান, ভগবান হান জ্ঞান, যার কারণে ভগবান জ্ঞানী ব্যক্তি প্রিয় ভক্ত উতারে মানে নিজের ভক্ত প্রিয় ভক্ত মাতার জ্ঞানী ব্যক্তি উতারে। मुघाशा मुघ कर्माणो मुघ ज्ञानो विचेतसा राक्षसम आसुरम च एव प्रकृतम मोहनिश्रितः। উড়ে ভাবে যে তা মহাচ্ছন্ন হই তারা উতা রাক্ষসী বা আসুরি ভাবে প্রতি আকৃষ্ট হই তারা। উড়ে মহাচ্ছন্ন অবস্থায় উতা মুক্তি লাভর আশা উতা সকাম কর্ম জ্ঞানে প্রয়াস হাবিতায় ব্যর্থ হয়। অর্থাৎ মূর্খ প্রভাবমান যদি থার অর্থাৎ তার রাক্ষসী প্রভাব মহাচ্ছন্ন মোহ বলতে তাই এমন গুণাহান যে ওয়ান আমি নিজে মোহল তাই আপন আপন ভাবর দেখিয়ারি যে যেহান কর্ম করিয়ার ওই সমস্ত কর্মের মধ্যে ভাবান থার যে এই সমস্ত কিছু মি সৃষ্টি করেছু, এই সমস্ত কিছু মোর দ্বারা অর বা এই সমস্ত কিছু মি মোর নির্দেশ, অর্থাৎ মি যে বাক্কা কোনো কিছু করিয়ার হামেশা মোর চিন্তা না করিয়ার ওর চিন্তার মধ্যে মহাচ্ছন্ন হন মোহান করিয়ার ওরে মহাপ্রকৃতির গুণহান যে বাক্কা সাইডে পড়তে গা ঠিক তদ্রূপ জ্ঞানের গুণহান হমিত। যদিও আমি যদি মোহ প্রকৃতি গুণান ত্যাগ করে না পারিয়া তাইলে কি তাই তো ওরে জ্ঞান আমার ভিতরে না ফুটতো, আমার ভিতরে অনেক জ্ঞান থার অনেক জ্যোতির্ময় থার, কিন্তু আমিও তা নিকালা না পারিয়ার কারণ আমার মধ্যে অনেক আসক্তি এমনকি অনেক বিকার থার, যার কারণে আমি ওরে মহাচ্ছন্ন তো নুকুলে নারিয়া।
যেবাকা উড়ে রাক্ষসী বা অসুরের প্রভাব ছিন্নই তো ঠিক তদ্রুপ আমি ভগবানরা মিলিত পারতাঙায় উড়ে মুক্তি লাভের পন্থা করানি পারতাঙায় যে সাথে আমি মনে করি যেবাকা আমি কোনো কিছু হোম করি আর মানে মনে করে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো যেবাকা আমি টাইপিং করি আর তো সমস্ত কিছু যে ফাংশন কিতা ইত্যাদিতে আমি মানুষ সৃষ্টি করি আর কিন্তু ওয়ানের প্রতি অনেক ইচ্ছা করে নষ্ট করতার অনেক সৃষ্টি করতারা অনেক চেক করতার যে কি সাদে অঞ্চলে হান কম্পিউটার বা ল্যাপটপ ফান উসাদে আসক্তিহীন ভাবে অনেক উসাদে কাজ করতারা তুষাদে প্রজন্মান সৃষ্টি হইতে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ বিদ্যা সৃষ্টি হয়েছে ঠিক তদ্রুপ ভগবানও কিতা করে সে সমস্ত গুণ দান করে আমার মধ্যে সে সমস্ত অসৎগুণ দান করে বা সদ্গুণ দান করে যে মোহ ক্রোধ হিংসা লোভ ইত্যাদি ভৌতিক গুণ দান করে ঠিক তদ্রুপ জ্ঞান বিজ্ঞান ধর্ম কর্ম প্রেম উৎস ইতা হাব্বিগুলো সৃষ্টি করে উড়ে হাব্বিতার মধ্যে হবাও থার হাব্বিতার মধ্যে খারাপও থার কিন্তু আমি কি সাথে খারাপ গুণ ত্যাগ করিয়া হবা গুণের পথে গিয়া পারিয়া উড়ে বিষয় চিন্তা করে মাতেছে উড়ে বিষয় যে বাকা আমি চিন্তা করতাম যে কিসাদে হামেশা আমার মধ্যে যে কিসাদে ভগবানের পানিরা করতো কিসাদে ভগবানের জ্ঞান অর্জন করার তো যদি অল টাইম উহান চিন্তা করিয়া থাকার তাহলে সমস্ত গুণান ত্যাগ করে পারতাম হ্যাঁ যে সমস্ত মোহ গুণ বা আসুরি প্রভাব তার মন ত্যাগ করে আসুরি প্রভাব বলতে তাই আসুরি প্রভাব বলতে এক অন্ধকারচ্ছন্ন প্রভাব অসুরিতা হামেশা নিজে চিন্তা করতারা উতার আসুরি প্রভাব অসুরিতা হামেশা নিজের ইচ্ছা নিজের শান্তি নিজের অনুভূতি হামেশা নিজে চিন্তা করতারা হান উতার ওরা গুণমান মাত্রা তা আসুরি প্রভাব যেবা নিজ গুণ হান ত্যাগ করতা হয় উদা অন্যর কাছে চিন্তা করতা হয় উবাকা হইতায় মহৎ গুণ হান উড়ে গুণমান হইতায় পরমাত্মার গুণ হান যেবাকা এই আসুরি প্রভাব ওদের নিজ গুণ চিন্তা করতা হয় মানে নিজের কথা এরা দিয়া হামেশা ভগবানের চিন্তা করতা হয় ঠিক তদ্রুপ উষাদে বয়ানে পানি চেষ্টা করতা হয় সাথে জ্ঞানের প্রয়াস হইত অর্থাৎ আসুরি প্রভাব লুকু ধরাতে জ্ঞানের প্রকাশ উৎপন্ন না হওয়ার যদি আমি আপন ভাবওয়ান না ত্যাগ করে পারিয়া তাহলে আমার মধ্যে উড়ে গুণওয়ান পুষ্পিত না হইত যে ভগবানের আসল উদ্দেশ্য সৃষ্টি করেছে অর্থাৎ ভগবানের ইচ্ছা হল তাই যে এই মর্তলোকে থাইয়া আমি কিসাদের নুকুলানে পারিয়া ওয়ার হামেশা চারটা বয়ান আনন্দবান ওই তাই এটা মনুষ্য করে মি কিসাদে মোর কাদা তারতা চিং ও কি সাথে হাব্বিতা ত্যাগ করিয়া মোর কাদা তারতা মি হাব্বিতাই তো করে ধন সম্পদ দিত জীবত লোকে দিত পুতক লোকে দিত বহক লোকে দিত হাব্বি সমস্ত কিছু দিত কিন্তু উড়ে হাব্বিতার থাইয়া ও কি সাথে মোরে নিংসি মোর তাক্ষুন চিং মাতিয়া ওর সমস্ত সুখ অনুভূতি দে তে আকিস আমি করে বাহ আমি তুমি খুব সুখে আসো না যে মোর হাব্বি জীবত লোকে আছে ধন সম্পদ আছে জায়গা জমি ভিটা হাব্বিতা মোরতা ওরা চিন্তা করিয়া কিন্তু বাস্তবতা হাব্বিতা ভগবানের দান কারণ ভগবানের উহার হাব্বিতা দিয়া চেক করে হান যে কিসা দুর্গ হাব্বিতার মধ্যে থায়া মোরে ভোজনা করে মোরে নিংসিমর নাকি হান কিন্তু যে বাকা চেয়ে ভগবান এগোতার আর না হইতো এগোতে এটার মধ্যে ডুবিয়া থার হামেশা হুদা মোর চিন্তাতে নাও করে হুদা ধন সম্পদ জীপুত লক্ষ্মী ইত্যাদির মধ্যে হামেশাই ভূমিয়া থার তো একই সময় কিতা করে হঠাৎ করে একই সময় হঠাৎ করে দুঃখ নাই তোরে মনুষ্য লোক জীবন হানাত হঠাৎ করে সমস্ত কিছু বিলুপ্ত করতে গা উপাকা পারো বয়ার নিংসিং হইতে হে প্রভু হাতে জ্ঞান করলাম প্রভু এমাটিক আরো আসিল এমাটিক সুখে আসিল সমস্ত কিছু বিনষ্ট হয় এই সমস্ত কিছু নিয়ে উপাকা আমি অনেক দুঃখ অনুভব করিয়া বাস্তবে সুখে থানি মানে দুঃখের প্রকাশ আনি আর দুঃখের প্রকাশ আনি মানে আস্তে আস্তে ভগবান জানি ওই তাই যে ওকে দুঃখ অনুভব করি আর উপাকায় কিন্তু আমি ভগবান নিংসিং হয় এর আগে ভগবান নিংসিং না হয় আর যে সুখে থাকে আর তো হামেশা ভগবানের পাহরিয়া শুকর লুবান এমাটিক আসক্ত পড়িয়া শুকর লুবান যে ভগবান যে কি গো মি যে কি গো ওয়ার পাহরে পড়িয়ার গা বাস্তবে মি কোনো মি বাস্তবে প্রকৃতির গো না গো এমনি ভগবানের প্রকৃতির গো তা ভগবানের সৃষ্টি গো মোরটা মোর কর্ম অনুযায়ী মেয়ের জগৎ হান আহাসু অর্থাৎ অভিশপ্ত জীবন হানাল তাই এই মর্তলোকে অনুভব করার লিখা আহাসুয়ান যে বাকা এই সমস্ত অভিশপ্ত জীবন পার হইতো উপাকায় মি ভগবানের কাজ জানি পারতো ঠিক উপদ্ভ আমাদের যে এটা গুণ যদি থার এই আসুরি প্রভাব রাক্ষসী প্রভাব গুণ থার তাইলে উড়ে জ্ঞানের প্রকাশওয়ান নাও ফুটে আর জ্ঞানের প্রকাশওয়ান না ফুটিলে মোর কাদাত আহানি নাও পারতায় महात्मानस्तो मां पार्थो दैवं प्रकीर्तम् आश्रिता भजन्ते अन्ननमानसो ज्ञातो भूतादि अव्ययम्
হে পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ মোর দৈব প্রকৃতি আশ্রয় থান, তানু মনের সর্বভূত কারণ অবিনাশী হার পেয়া অন্যান্য চিত্তে ভজনা কর্তারা। মোহযুক্ত মহাত্মাগণ মোর দৈব, অর্থাৎ মোহযুক্ত মহাত্মাগণ বলতে ভগবানের প্রতি যে আসক্ত, অর্থাৎ ভগবানের প্রতি যে মোহ থাক, অর্থাৎ ভগবানের প্রেম ভাব থাক, উড়ে প্রকৃতি আশ্রয় থাই তারা উতা হামেশা মরে পেতারা। তানু বাগা হার পেতারা যে মি হাব্বির ভূতর কারণ, অর্থাৎ ভূত পঞ্চমহাভূত, অর্থাৎ এই সৃষ্টির কারণ। এবার অবিনাশী হার পেয়া, অবিনাশী হার পেয়া অর্থাৎ তার যে বিনাশ না গয়, তার কোনো বিনাশই নেই, তার ধ্বংস নেই, তাই হুদা তা সৃষ্টি হান, তার কোনো মৃত্যু নেই, জন্ম নেই বা কোনো কিছু নেই, তা হুদা স্থির প্রকৃতির স্থির প্রকৃতির ওইটা ভগবান। আচ্ছা, উনি অবিনাশ হার পেয়ে অন্যান্য চিত্তে মোর ভজনা কর্তা। অন্যান্য চিত্তে বলতে গেলে তাই যে এটা হাব্বি সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরও তা এর সৃষ্টির মধ্যে নাও থাক, এর ওখানে তো অন্যান্য চিত্তন উনি জ্ঞানওয়ান কুম্বাকে আমার মধ্যে প্রস্ফুটিত হইতই। যেভাবে আমি যদি গীতা চর্চা করি আর বা বৈদিক শাস্ত্র হামেশা পাঠ করি আর, তাহলে উড়ে জ্ঞান অর্জন হইতে হান। আমি হামেশা এবার আমার জেনারেশনে বলতে গেলে আমার জেনারেশন অনেকে আসি ইস্টার্ন জেনারেশন হ্যাঁ, যে হামেশা লেরিক তাম করিয়া বা মজা টজা করিয়া হামেশা পাই ফুটতে থাকা, মানে ভগবানের যে এর যে চর্চা করিয়া গীতা চর্চা করিয়া আঁকি গো মাত্রা এবার এরে বসান করা উচিত নেই। আমি আরকো পরে করতাম গীতা চর্চা হান, বা আমি আরকো বৃদ্ধ হইলে করতাম। বাস্তবে বৃদ্ধ বয়সেতে আমার তা অনেক নুয়ারা পানি জবর হইতো, যে আমি কানে না শুনতাম, হাইগত না দেখতাম, গুজনে পেনা পারতাম, অনেক প্রভাবিত ওরে বৃদ্ধ বয়সে বাকি সাজা পানিয়া। যদি আমি হুক্কাঙ্কাল তো চর্চা করিয়া, যদি হুক্কাঙ্কাল তো বয়ান পানি করিয়া, তাহলে সমস্ত গুণা বা প্রভাব পান হইতে হান। উড়ির দায়িত্ব নেই তাই সঠিক মালক বাপরাং থার। যদি যে কোনো সংসারে যদি মালক বাপক ঠিক তার, বা যে কোনো সংসারে যদি মালক বাপক জিপুত লোকি যদি ঠিক থাকে তারা, তাইলে উড়ে সংসারের মধ্যে ভগবানের সৃষ্টি আনতে মানে ওটা ভগবান হইতে আন। যদি মালক বাপক ঠিক না থাকে তারা, তাইলে উড়ে জিপুতের ভবিষ্যৎ অন্ধকার হইতো। যার কারণ বড় মাতেছে যে প্রত্যেক মালক বাপকর উচিত মোর পথে পয়লা আনে। আমি যে বাঁকা মাতে আর মালকা করে আমার যে মনুষ্য লোকের প্রথম শিক্ষাগুলো কুঙ্গ, প্রথম শিক্ষাগুলোতে মালকাগো, কারণ মালকু হাব্বিতা সৌগর শিখিতে হন হুক্কাঙ্কা তো কিসাদেরকে যায় পর্যায় শিকানি, এরপরে যায় বাপক যে কিসার জীবন ধারণ করা নিয়া। ঠিক যদি আমি মালক বাপক ঠিক তাই আর তাহলে মালক বাপক যদি হুক্কাঙ্কা তো সৌগর বুঝে তারা আনছে এরে সৃষ্টি আন কি আন, এর ভগবান গো কি গো, আমি কি তার কাছে জন্মস্তি হান ওই চর্চা যে মালক আগো বা বাপক আগো হামেশা সৌগরে কাজ করতারা, তাইলে ওরে আস্তে আস্তে সৌগর মধ্যে ভগবানের ভাব উৎপন্ন হইতো, তো উড়ে সৌগর মধ্যে সৃষ্টি হইতো। আর উড়ে মালক বাপকর প্রতি ভগবান অত্যন্ত হালবর্তা, যা উড়ে বাপক করে পিতৃলোকে আশ্রয় দেয় হান উড়ে কারণে যে পিতাগর হামেশা নিজের জীবদের সঠিক পথ দর্শন করার উড়ে খুশি হয়ে উড়ে পিতা করে ভগবান পিতৃলোকের স্থান দেখান। যদি আমি আমি এবাকা ইয়াং জেনারেশন অনেকে আসি যে আমি মাতি আর যে গীতা এবার চর্চা না করতাম হয় খানি কতদিন পর চর্চা করতাম হয়, যে বৃদ্ধ বৃদ্ধ বসে চর্চা করতাম হয়, বাস্তবে বৃদ্ধ বসে চর্চা করার কোনো লাভই নেই। কারণ বৃদ্ধ বসে চর্চা করার পরও কিন্তু আমার তার বৃদ্ধ বয়সে অনেক রোগ সৃষ্টি হয়, আমি কানে না শুনতাম হয়, হাইগত না দেখতাম হয়, গুজে পেনারতাম হয়, এমনকি নানা সমস্যা থাকতো। যদি আমি এবাগার তো চর্চা করানো করি আর বা অনেক আগে তো চর্চা করানো করি আর, তাইলে আস্তে আস্তে বয়ান যদি পারতাম না, তো দেখা আস্তে আস্তে হাব্বিতা চর্চা করার পরে বয়ানে হারপানি পারতাম না। যদি আমি যদি বৃদ্ধ বয়স হই বা আখানি বয়স হোক আখানি যে প্রিয় যাক আখানি বয়স হোক তারপর বয়ানেও স্মরণ করতে হয় না। কিন্তু যদি আমি অভ্যাস না করি আর উড়ে জ্ঞান মানো না হমিত, আমি বৃদ্ধ নি পড়ো আমার মন হান বয়ানের উপরে না জিতই গা, আমি বয়স্ক নি পড়ো আমার মন হান হামেশা আগেকার ডেকে চিন্তা করতে হান। আগেকার ডেকে যদি বৃদ্ধ নিপড় আঁকি হচ্ছে যে বয়ার দিকে মানে না ওই তারা তো ভগবান তো বলতে নেই না ওয়ান তাপ পানে আনা জাস্ট মূর্তি আগো ওরা চিন্তা করিয়া। কিন্তু বাস্তবে যদি হুক্কাঙ্কা তো চর্চা বা অভ্যাস না করিয়া বা অভ্যাস না করিয়া তাইলে আস্তে আস্তে ছুটে পড়তে গা। যদি এবার তো আমি মরিয়াং জন্য আসলে যদি মানুষ আসি যদি আস্তে আস্তে চর্চা করিয়া তাহলে হার পেতাঙ্গায়। কিন্তু শেষ বয়সে আক্ষুরম এমন লোক আক্ষুরম আগতে হার পেতে যে হার বউ আঁকি সময় এমন সময় আইত যে এটা হাব্বিতা মায়া হন, হাব্বিতার সমস্ত কিছু এক ভ্রম হন, বাস্তব ভগবানের আসল সত্য হন।
একই সময় এমাটি সত্য প্রকাশ আয়ত উড়ে মরান ঠিক টাইমল মাতায় যে যন্ত্রণা অনুভব করি না উবের ঠিক টাইমল মাতায় এটা হাব্বি ভ্রমে থাইলোয়া এটা হাব্বি মুহূর্ত থাইলোয়া এটা হাব্বি সমস্ত কিছু তুচ্ছ মনে করতা কারণ মরানোর সময় যে যন্ত্রণা দেন না ওয়ান তার শাস্ত্র মতে মাতেছি যে 10,000 কাকড়া উনি 10,000 কাকড়া কামারলে যে সাথে অনুভূতি আনোর ও ঠিক মরানোর সময় উড়ে অনুভূতি আনোর অর্থাৎ যে বাকা আমি মরতাম ওঠে আমার আস্তা গাড়িগত আমার ঠিক যন্ত্রণা অনুভব হইতো হান যার উপলব্ধি আমি করে না পারিছি বা ইয়া উপলব্ধি করা অসম্ভব হান ঠিক এমাটিক যন্ত্রণা মরণের টাইম হত আইতে উপাকা আমি উড়ে বোয়ানো নিশো না পারি যদি অভ্যাস করিতে হারান না তাহলে উড়ে যন্ত্রণা অনুভব করার তাঙায় হামেশা গোবিন্দর কথা নিংসিং হই তাঙায় হামেশা গোবিন্দ পরিচর্যা করতাঙায় তাহলে উড়ে আস্তে আস্তে আমি বোয়ানোর প্রতি দূরে মানে আস্তে আস্তে বোয়ার কাদা জানি পারতাঙায় ঠিক তো যদি আমি হামেশা চর্চা করিয়া গীতা পাঠ বা যজ্ঞ আদিত্য হামেশা বোয়ার চর্চা করিয়া তাহলে উড়ে পথ করতে হয় এবাকা ইয়াংজন আসর মতো মজন আসে অনেকে আসি না করতারা মানে পূজা না করতারা বা গীতা পাঠ না করতা উতাহা বিগে মাত্র আস্তে আস্তে আহে পতুক আকুন চিন্তা কারণ এমন টাইম বা এমন সময় না হয়তো নাই উবাকা আমি হার পেতাম যে বাঁচতে বোয়ানো কি গো উবাকা এমন সময় না হয়তো যে সমস্ত কিছু মিথ্যা ভ্রম রাখতো ওয়ান কিন্তু জীবনে আকুর মানব জীবন আহে ওর জীবন খুব বাজে দুঃখ অনুভব হইতে হয় যে পুরো নিকটতম মানে আমার আঘাত দিত আন যে নিকটতম মানে আমাকে অনেক দুঃখ দিত আন উবাকা আমি হার পেতাম আন যে আন কি আন উপরে আস্তে আস্তে আব্বিতা বিনষ্ট হইতো উবাকা আমি হার পেয়া যে বাঁচতে ভগবান কি আনওয়ান উবাকা আমি মাতিয়া ইস আখ্যা যদি সময় পেতো ভগবান ধ্যান করা নিকা আখ্যা যদি সময় পেতো ভগবান ভজনা করা নিকা আর আখ্যানি যদি ভগবান তো সময় পেতো হান উড়ে আর আখ্যানি প্রত্যেক সেকেন্ড আর প্রত্যেক মুহূর্ত মনুষ্য লুকরকা অর্থাৎ আমার প্রত্যেক সেকেন্ড মুহূর্ত যদি হামেশা ভগবান আখ্যা জপ করা উহানো প্রত্যেক সেকেন্ড মুহূর্ত আনো অনেক পুণ্য অর্জন ওই প্রত্যেক সেকেন্ড মুহূর্ত উবাকা আমি অনেক কিছু অনুভূতি করবো আর অনেক কিছু মানে অনেক কিছু সৃষ্টি করে পারি আর অনেক কিছু আমার যে ত্যাগ যে আমার যে পাপ পুণ্য ধাব্বিতা বিনষ্ট করে আমার মধ্যে সৃষ্টি করার পারে প্রেমের ভাবওয়ান বনের প্রতি প্রেমের ভাবওয়ান সৃষ্টি করার পারে উড়ে আস্তে আস্তে উড়ে গুরুতা সময়তে হয় ওর সাথে নানা রকম যদি আমি এ বাগাতে চর্চা না করিয়া উদা বৃদ্ধ বয়সের সময় অপেক্ষা করা যায় যে বৃদ্ধকালে করতো যে বৃদ্ধরে বনে তপস্যা করতো বনে ভজনা করতো ওয়ান না করে বৃদ্ধকালে কিন্তু অনেক সমস্যা নুকুলতো আমার তা অনেক প্রবলেম হইতো আমি কান হাত না হুনতাঙায় অনেক কিছু হাইকত না দেখতাঙায় উবাকা স্বাস্থ্য পাঠ করানো বা স্বাস্থ্য কোনো কিছু অনেক হিম্পিতাঙায় যদি হামেশা চর্চা করতে থাই এবার হইতে ওর সমস্ত জ্ঞান আমার মূল কথাই তো ওর ঠিক মনের সময় উতার কথা চিন্তা করে মরি আর তাহলে ভগবান অবশ্যই আমার নিতই গান কারণ ভগবানের মাতাছে অন্তকালে চ মামে বসন মুক্ত কলরবম ইহ প্রান্তি সমদ্ধাবম ইয়াতি নাস্তি অত্যসংশয় অর্থাৎ অন্তকালে ওদের মরণের সময় যে মোর চিন্তা করতারা উগো মোরে প্রাপ্ত হইতারা হান উড়ে মরণের সময় যদি মোর চিন্তা করে মরতারা তো উগো মোর ধাম প্রাপ্ত মোর নির্গুণ ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন প্রাপ্ত হইতে হান কিন্তু মরণের সময় যে ভগবান চিন্তা করে মরলে হইতে হান না করে মরণের সময় কিন্তু আমি যদি যে যেমন কর্ম করিয়া ঠিক উড়ে কোনো মরণের সময় হইতো যদি আমি হামেশা ভগবানের পাহুড়ে থাইয়া কর্ম করিয়া তাহলে কি তাই তো ভগবানের প্রতি উড়ে আসক্তি ভাব উহা যদি না থার না তাইলে মরণের সময় ভগবানের নাংহান কিতাব ফুটা নাংহান নিশ্চি না তা যদি কোনো কাদা তাই মাত্রা হরে কৃষ্ণ মাত কিন্তু মোর মন হাত আর চিন্তা না থাইতে পারি ভগবান চিন্তা না হয়তো উড়ে উতাকা বামাতে চান যে অভ্যাস করানিকা কারণ অভ্যাস করানির মাধ্যমে মরণের সময় ঠিক উড়ে চিন্তা না হয়তো কারণ মানুষের মৃত্যু আন জন্ম মৃত্যু বিবাহ উহার মাতে না পারে কার লোক কি থান হইতে হয় মরণের টাইম ওয়ার নাহার পাশে যে আমি কুম্বাকা মরতা কারণ মৃত্যু হঠাৎ হইতে হান আগদি মাতাছে ব্রহ্মদেবে দেবশ্রী নারদের যে হে নারদ তুই মর্তুলোকের সমস্ত মনুষ্য তারা মাঝে প্রত্যেক মানুষ আমার মৃত্যু আনতে কুম্বাকা হইতে ঠিক নির্ধারিত নেই তারকা হামেশা উহান দিক নির্দেশনা আনতে যে হামেশা ভগবানের চিন্তা করানি অর্থাৎ হামেশা নারায়ণের প্রভু চিন্তা করানি যে কি সাধে কারণ মৃত্যু আন কুম্বাকা হইতে কোনো নির্ধারিত নেই বা কোনো করে নাহার পাস ওখান থেকে একমাত্র বোয়া নির্ধারণ করতে হচ্ছে যে ওর মৃত্যু কুম্বাকা হইতে হান কিন্তু আমি তো নাহার পাশে না আমি তো এ বাঁকা মারতে এ বাঁকা মরে পারি আর বাঁকা মারতে বাঁকা যে বাঁকা মরতে হয় ঠিক উড়ে অনেক রকম চিন্তা থার উড়ে অনেক রকম চিন্তার মাধ্যমে আমার তা গতি হয় আমার তা কর্ম যায় উড়ে চিন্তার মাধ্যমে আমার পরে কার জন্ম লাভ হয় যদি আমি
মনে বা কুকুরে চিন্তা করে তো কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়, যদি পায়া চিন্তা পায়া রূপে জন্ম করতে, যদি ভিটা সম্পর্কে চিন্তা করিস মোর জমি আনতে গেল নাই এবার তো মোর মরানোর সময় আহিল নাই, মিতে জমি আর নাও পেলু মোর জায়গা না পেলু, ঠিক উড়ে জমি হাত থেকে তাদের পরে কাজ জন্মে গাছা উৎপন্ন হইতে হান, বৃক্ষরূপে থাইতে হান, ঠিক উড়ে যেখানে মাটি আক্রিয়া না থাকে আর আমি যে এনতে মোর জমি হান নাই এনতে মোর জায়গা হান নাই উতা কাবা প্রয়োজনে বগার উগরে বৃক্ষ করে তা তো জায়গা না এবার তিদুরা থাক উগরে, কারণ গাছ আগইতে আস্তা মাটির আক্রিয়া থর জমি আগে আক্রিয়া থর, ঠিক ওর সাথে যদি আমি যদি মরণের সময় গোবিন্দ চিন্তা করিয়া ভগবান তোর মোর কৃপা কর প্রভু, তোর চরণে ঠাই দে, তোর ক্ষমাকাত করে প্রভু, ওর সাথে চিন্তা করিয়া তো ভগবান অবশ্যই আমার তার চরণে আশ্রয় করতে আমার হবা প্রতিনিধিকা সদ্গুণ প্রতিনিধিকা ওটা ভগবান যে মরণের সময় মোর চিন্তা করতা निश्चिंत उग्र मेनितो आहार सततं कीर्तयन्त माम यतञ्चः धीरवताः नमस्यन्ते च माम भक्ता नियुक्त उपासते ব্রহ্মচর্য ব্রতাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হইয়াও ওই ভক্তু তারা সর্বদা মোর মহিমা কীর্তন কর্তারা, সর্বদা ভক্তিপূর্বক মোর উপাসনা কর্তারা। ব্রহ্মচর্য ব্রত অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত অর্থাৎ ভগবানের ধ্যান, উনি ব্রহ্মচর্য দলতায় হামেশা যে সমস্ত কর্ম তা ভগবানের নামে অর্পণ করেন ওখানে তা ব্রহ্মচর্যতে। ব্রহ্মচর্য গুণের মধ্যে ভগবানের যজ্ঞ, ভগবানের কীর্তন, ভগবানের শাস্ত্র পাঠ অর্জন, ভগবানের ভাগবত সঙ্গ পাঠ অর্জন ইত্যাদি ইত্যাদি তার ব্রহ্মচর্য কার্যাদি অর্থাৎ সমস্ত ব্রহ্মগুণ হয়। এই সমস্ত ব্রত যদি দৃঢ়নিষ্ঠ তাতে ধৈর্য সহকারে হামেশা যদি থায়া মানে একনিষ্ঠভাবে যদি আমি চিন্তা করি আর বা একনিষ্ঠভাবে যদি হামেশা ভগবানের মানে সমস্ত গুণহান চিন্তা করি আর একনিষ্ঠভাবে দৃঢ়চিত্তভাবে একমাত্র ভগবানের কাজে থা পারিয়া তা উড়ে যত্নশীল মানুতা অর্থাৎ যত্ন মানে সে সমস্ত যে যত্ন মানে বলতে ভাগবত যত্ন হান মানে গীতা হান নিজে যত্ন করিয়া তাম করিয়া যত্ন করে ভগবানের ভাব করে যত্ন করে ভগবানের পূজা যত্ন সহকারে প্রেম সহকারে অর্চনা করিয়া উড়ে যত্ন করে যদি বক্তা সর্বদা মোর মহিমা কীর্তন করতারা। মোর মহিমা কীর্তন মানে যেমন পাঠকা করে হামেশা ভগবানের গাড়ি দিয়ে হামেশা ভগবানেরও পূজা অর্চনা করে হামেশা ভগবান কিসাদের ভোজনা করানি কিসাদের ভগবানের স্মরণ করানি ওর সাথে আস্তে আস্তে যদি আমি উড়ে সমস্ত গুণ যদি আস্তে আস্তে আমি করে পারি আর ভগবানতায় মহিমা কীর্তন হয়। এই সমস্ত মহিমা কীর্তন বলতে ভগবান সমস্ত গুণ আদি ভগবানের রূপ ভগবানের কিতা কর্ম ভগবানের যে নির্গুণ কর্ম নিষ্কাম কর্ম ইত্যাদি হামেশা মহিমা কীর্তন করিয়া তাহলে ভগবান অর্জন করে পারতাম না। ভক্তিপূর্বক মোর উপাসনা কর্তারা অর্থাৎ ভক্তি ভরিয়া এটা মোর উপাসনা কর্তা যে কোনো কর্ম উদ্যা ভক্তি ভরিয়া করা নেওয়া উচিত। আমি অনেকে আছি মন্ত্র নাও পারিয়া অনেকে আছি বা যে রিও করা পারিয়া অনেকেই আছে যে মন্ত্র ছাড়া সময় তারা যে মন্ত্র শিকানে লাগতো বাস্তবে মন্ত্র না শিখলেও কিতাও নেই বর্মা দেশেন যে মোর পূজা নেই কাজে মন্ত্র শিকানেই লাগতো ওর কোনো কথা না গো যে আমি অনেকে মাতা আচ্ছা বোঝা প্রভু এর মন্ত্র মনে মাত নেই আর কি সাথে ভগবান বোঝেন কিন্তু বর্মা দেশেন যে মন্ত্র পাঠ করানোর পরও যে মরে পেতে ওর কোনো নির্দিষ্ট ধারণা হয় কারণ মন হাত তো জপ করানোর পর মন হাত তো ধ্যান করানোর পর মন হাত তো হাবিতে আসল হান মন্ত্রান জাস্ট একতায় ভগবানের সুনাম কীর্তন করানি অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন করানি মন্ত্র সৃষ্টি আছে এ মানে মন্ত্রের মাধ্যমে যে ভগবানের পানি জাগহান না হয় বাস্তবে ভগবানের পানির মাধ্যমে মন হান অর্থাৎ নিজে ঠিক থানি হান উড়ে মন্ত্র আমি মন্ত্র মারতে গেলে গা চেয়ার যে বামা খেপা আগো আছে যে কালী সাধক আগো যে কালে হাব্বি শাস্ত্র পাঠতাম করেছে হাব্বি মন্ত্র কিতা আমি হব্বি তাহার পাশে তবুও তা যে বাবা কালী মারে পূজা করে না মানে খানিক ফুটানো মন্ত্র উচ্চারণাও করে মানে মন্ত্র ছাড়া ভগবান মানে মা মাতায় পূজা করে জয় তারা মাতায় পূজা করে হামেশা তার মন্ত্র হার পানি পড়ো সমস্ত যোগ হার পানি পড়ো তা কি তা করে মন্ত্র উচ্চারণাও করে কারণ তা মনে করে তার আসল প্রকৃত উদ্দেশ্য হইতায় মোর হাত ভজন করা নিয়ে আন যে মোর হাত একদিন এক সাধক হে কিতা আচ্ছা বা কিতাম ভাবদেব তিতে হাব্বিতায় মন্ত্র পারোর হাব্বিতা যজ্ঞতে পারোর মার কিসা পূজা করে না হাব্বিতে পারো তো তোরা জিপে মন্ত্র উচ্চারণ করে না দেখলো আর মন্ত্র মাতে সে মন্ত্র আনতে কি হা
মন্ত্রবান হইতে সংস্কৃত উচ্চারণ হান নাই যে মার মহিমা পূজা অর্চনা করানিকা উড়ে মন্ত্রার মাধ্যমে ভগবানের রূপ গুণ হান ইত্যাদি আদি গুণ হান মাতিয়ার হান বনে সুনাম করে ওয়ানিতে মন্ত্র হান না কি হান মন্ত্র হান তে অনেকতে শাস্ত্র বিজ্ঞগণ অনেক যে বৈষ্ণব পণ্ডিতগণ মন্ত্র ছাড়াতে কীর্তন না ওর মাতারা ও বামদেবের মাতেছে যে মন্ত্র আসল হান না গই না বাস্তবে আসলতে তোর মনের ভক্তি হান যদি মন্ত্র পাঠ করে পর তোর মনে চুর থার হামেশা যদি রূপ থার তোর উড়ে মন্ত্রানো কোনো গুণ হান না থাকতো উড়ে মন্ত্র উচ্চারণ করে পর যে ভগবানের পিতাঙ্গায় তা কোনো নির্দিষ্ট কোনো সীমানা থাকতো অর্থাৎ বাস্তবে আমি যে কোনো কর্মের মধ্যে মহানাত্ম যদি করি আর ভক্তিপূর্বক করিয়া তাইলেই উড়ে মন্ত্র আন কামে তো অর্থাৎ যে মন্ত্রে ভাব ভক্তিপূর্বক থার উড়ে মন্ত্র উচ্চারণ করিয়ার উহান হান আসল হান আর যে মন্ত্রে হামেশা উদা স্বদেহানিকে অর্থাৎ মানদেহানিকে উচ্চারণ করিয়া বা মানুষকে উচ্চারণ করিয়া উড়ে মন্ত্রান কোনো গুণহানি না থাকতো যে মন্ত্র হামেশা প্রেম ভক্তি শ্রবণ থার যে মন্ত্র উচ্চারণ করার পর মনে ভাব উৎপন্ন ওর যে মন্ত্র উচ্চারণ করতা উড়ে মন্ত্র উচ্চারণ সময় এক ভাব উৎপন্ন হতা উড়ে ভাববান যে উপলব্ধি করতে পারতাম তো বাকা মনে করতাম যে মন হাত ভজনা করিয়া যদি কোনো মন্ত্রের পাঠ করার সময় যদি ভাব উৎপন্ন না হওয়ার তাহলে উড়ে মন্ত্র পাঠ করে কোনো লাভ নাই তো বাকা বামদেব মাতে সেন যে তি মন্ত্র পাঠ বা কীর্তন আগে উদা ভগবানে কি হান মনে হান তোর মন হান মনার হান তিমন হাত তো হাব্বি কর্ম কর তিমন হাত তো হাব্বি কিছু অনুভূতি কর তিমন হাত তো হাব্বি কিছু ত্যাগ কর কারণ মন মানে আসল হান কারণ ওর মন উগুর ভিতরে তো পরমাত্মা বিরাজমান করে ওর মনের ভিতরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান পরমাত্মা রূপে বিরাজমান করে তাই উড়ে মহাত্ম যদি আমি কোন ভগবানের জপিয়া তো অবশ্যই ভগবানের পিতাঙ্গায় যদি উড়ে মহাত্ম বিটা ত্যাগ করে পারি আর উহানের তাই আসল হান বাস্তবে আমি যেটা করিয়া কর্মতা হাব্বিত মন হাতই তোর মনে বাইরে কীর্তন আমার আমার মন হাত চার মাতে আমি এটা হাবি করিয়া তা আমার মন হাতে চাষি মাতে এই গীতা যজ্ঞ অনুষ্ঠান করাছি আর না উড়ে মনওয়ান যদি নিয়ন্ত্রণ করে পারি আর উড়ে মন হাত চানি পানি ওটা যদি নিজের ইচ্ছা মতো করে পারি আর তো উপাকে আমি বোয়ারে পেতাঙায় আমি এর গীতা যজ্ঞ অনুষ্ঠান করেছি আর কিতা যে ভক্ত সংঘকা অনেক কিছু হার পানিকা গীতা যোগদান করেছেন যে অনেক সাধু সন্ন্যাসীগণ অনেক জ্ঞান অর্জন করাকা আমি অনেক পুণ্য অর্জন করিয়া চিত্তদ্রুপ যদি আমি হাবিতাম মন হানাত যদি করিয়া কিন্তু মন হাত বোয়ানে করে চিন্তা করিয়া তাহলে উড়ে মন হাত নিজে নিয়ন্ত্রণে থাইয়ার তাইলে উড়ে গুণহান অর্থাৎ মোহগুণহান ত্যাগ করে পারিয়ার বা শক্তি ত্যাগ করে পারিয়ার ঠিক তদ্রুপ আমি হাবিতা অর্জন করে পারতাম না দৃঢ়নিষ্ঠ অর্থাৎ দৃঢ়ভাবে যদি আমি চিন্তা দৃঢ় মানে স্থির না থাকা যদি আমার মনে হয় অস্থির থাক এগোদো জানি পারিয়া ভগবানও জানি পারিয়া এগোদো বার সুখ পানি মনিয়া বা মর্তলুকো থায়া মর্তলুকো সুখ পানি মনিয়া উগোদা ভগবানও পানি মনিয়া বাস্তবে হাব্বি একলগে পায় নাও জায়গা দি কোয়ালিটি অনি লাগতো মানে দি কোয়ালিটি আখ্যারে তাই তি থাইলে মর্তলুকে থাক থাইলে নাইলে ভগবানের থাক তিবাকা মর্তলুকো থানির পরও কিসাদে বোয়ানে পানি জায়গা ওয়ান প্রক্রিয়া রইতায় মন হাত হাব্বিতা ত্যাগ করানি মানে কিসাদের মন হাত হাব্বিতা ত্যাগ করানির পর যে সমস্ত কিছু সৃষ্টি হইতে বা যে সমস্ত কিছু কিসাদে সাইড আন করে আমি সে বোয়ানে চিন্তা করে পারি আর উড়ে উদ্দেশ্য কারণ ওইটাই মন হান বাস্তবে উড়ে মন হাত তো হাব্বিতায় সৃষ্টি হান ভগবানও কিন্তু এই মন হাত সৃষ্টি করেছে মন হাত তো চাষে মাত্রায় এই সমস্ত কিছু সৃষ্টি আছে ঠিক তদ্রুপ দৃঢ়নিষ্ঠ ভাবে যদি আমি মন হানে দৃঢ় করে পারিয়া মন হান চঞ্চল না দিয়া স্থির প্রকৃতি থ পারিয়া মন হান হামেশা স্থির করে থাপার নিজের অধীন থ পারিয়া অর্থাৎ নিজের মন হান এমাটিক স্থির এবং দৃঢ়নিষ্ঠ করে পারিয়া তাইলে আমি ভগবানের পানি পারতাম না যদি মন হান অস্থির থার মন হান যদি হামেশা আবেগপ্রবণ থার হামেশা কুপ্রথা বা কুচিন্তার থার তাহলে কি তাই তোর মহান বিকার আকৃতির রূপ ধরতো মানে মন হার ভগবানের চিন্তা না করতো সুখ হামেশা উদাম সুখ বিচারতো হ্যাঁ সুকুল তাই এই মর্তলুকর সুখ যে হামেশা মর্তলুকর আনন্দ অনুভূতি আন চাই হামেশা মর্তলুকর অনুভূতি আন মাখতে আন কিন্তু যে বাকা মন হান দৃঢ়চিত্ত করে পাইয়া যত্নশীল করে পারিয়া নিজের মন হান নিয়ন্ত্রণ করে পারিয়া উবাকায় ভগবানের পানিরা করতো অচঞ্চল ব্যক্তি বা অদৃঢ় ব্যক্তি জীবনে ভগবানে পায় নাও পান উহার তার মোর উদ্দেশ্য হয় যে মোর উপাসনা করে হান মোর উপাসনা করানি পরে কীর্তন কর্তা ভক্তিপূর্বক বলতে ভক্তি তাই এমন গুণ হান যে সমস্ত কর্মের মধ্যে হামেশা
ভগৱানৰ লেজাগ লাগানি যে কোনো কর্ম লেখতাম করিয়া বা বুলাজিয়ার গা বা যে কোনো কার্য করা উদা জয় শ্রীকৃষ্ণ বা গোবিন্দ নাঙ্গান বা রাধা মাধব যে কোনো ভগবানের অনেক নাম আছে ওগুলো নাঙে আমার সমস্ত কর্ম যদি ভগবানের নাঙে করিয়া তো সমস্ত কর্মের প্রধানও ঠিক তদ্রুপ হইত হামেশা চিন্তা যদি গোবিন্দর নাঙে করিয়া সমস্ত কর্মতে ভগবানের পায়না করত এই আমি যে গীতা যোগ অনুষ্ঠান করেছি আর এই গীতা যজ্ঞে যে এডমিট বৃন্দ সৃষ্টি করেছেন খাব্বি গিরে থাকার জানুয়ারি এবং মনে যে গীতা যজ্ঞ মানে সুযোগ্য মনে করেছে ওয়ানোর আমি হাব্বিরে থাকার জানুয়ারি মোর পাঠে অনেক কিছু ভুল ত্রুটিও থাইব বা মোর পাঠে অনেক কিছু মি ভুলও মাথা থাইমু বা অনেক কিছু ত্রুটিও হতে পারে অনেক কিছু বিঘ্ন হতে পারে তে গীতা যজ্ঞ যে মনে সুযোগ্য মনে করে যে ও মানে অংশগ্রহণ করে পারাছু হাব্বি এডবিট বৃন্দ এবং এই গ্রুপের সকল সদস্য বৃন্দ আমি সমাঘাত করে উড়ি এবং থাকার জানুয়ারি হাব্বি গিরে যে মোরে এর যে গীতা যজ্ঞ চলাকালীন নবম অধ্যায়র পঞ্চম থেকে 14 নং শ্লোক পাঠ করানিকা সুযোগ্য মনে করেছে উতার কামে মনে থাকার জানুয়ারি এবং হাব্বি শ্রীযুগল চরণে আমি প্রণাম নিবেদন করি মনে এই যজ্ঞানকা সুযোগ্য মনে করে আজি নবম অধ্যায় রাজগুজ্জ যুগ বলতা এটা গুরুত্বপূর্ণ যুগ খান বলতা এটা খুবই গুরুত্ব মূল্যবান যজ্ঞ খান এই রাজগুজ্জ যুগের অধ্যায়ন মনে পাঠ করানিকা বা মনে দেনিকা অনেক অনেক থাকার জানুয়ারি এবং হাব্বিগি শ্রীযুগল চরণে আমি প্রণাম কাত করি এবং 12 হাব্বি সকল বৈষ্ণব জ্ঞানের সমস্ত সাধু বৈষ্ণব গড়ে এবং মজ্জার সাথে ডাঙর তারে মি বৈষ্ণব জ্ঞানে প্রণতি নিবেদন জানাবি पंचाकल्पतरुभैश्च कृपा सिन्धुभ एव च पतितानेभ्यो पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधे राधे।